তো আজকের ক্লাসে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম। অলরেডি আমরা কথা বলছিলাম আমাদের তানভীরের সাথে। তানভীর আমাদের 5 নম্বর ব্যাচে ছিল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, এবং তিনি পরবর্তী আমাদের সঙ্গে আবার রিটার্নে যুক্ত হয়েছেন। আমাদের স্টুডেন্টরা অবশ্যই এসব ক্ষেত্রে আমাদের যদি যারা রাইটিং করেছে তারা দেখা যাবে যে রিটার্নে আসতে তাদের ন্যূনতম বাঁধবে না, যা তানভীরের মতো যারা আছে। আমরা এরকম অনেক রিপিট স্টুডেন্টস পাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে তানভীরকে দেখতে পাচ্ছি, সাজিদুরকে দেখতে পাচ্ছি অলরেডি। তানভীর, আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। তানভীর ওরা পরীক্ষা দিয়েছে। আবু বকর সিদ্দিকী পরীক্ষা দেন? আবু বকর শুনতে পাচ্ছি? আবু বকর বলছে আসসালামু তারপর। আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর পরীক্ষা দেননি না? আমি এখনো এলিজিবল না। ওকে, মানে হচ্ছে কোন ইয়ারে আছেন বা কি কোন অবস্থায় পড়াশোনা এখন? আমার এখন ডিফেন্স বাকি আছে, এরপরে হয়তো আমি 50 বা 51-এ হয়তো আমি পাবো। 50 বা 51-এ পাবেন আপনি? ভেরি গুড। ডিসেম্বরে শেষ হবে আমার ডিফেন্স। ওকে, ওকে, ওকে। তার মানে এই যে ব্যাপারটা, বিশেষ করে আপনার মতো অনেক মানে আমাদের 47th ব্যাচ যেটা আছে, 47th ফার্স্ট ব্যাচ যেটা, ওখানেও কিন্তু আমাদের অ্যাডভান্সের স্টুডেন্ট অনেকগুলো আছে। আমরা বলেছিলাম আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে। তো তারাও দেখা যাচ্ছে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থাকা অবস্থায় অ্যাডভান্স রিটার্ন করে নিচ্ছে। তো এটা হচ্ছে, যারা একবার বুঝে যাবে যে রিটার্নে কি করতে হয়, তারা দেখা যায় যে প্রিলিতে তাদের প্রিপারেশনটা অন্যরকম ভাবে নেয় তারা। তো এই কারণে আসলে প্রিলির সাথে রিটার্নটা প্রিপারেশন নিতে হয়, এটা কোনো বিকল্প আসলে নাই। যারা একটু বুদ্ধিমান তারা এভাবে নেবে। আর যারা বুদ্ধিমান না, তারা আসলে লাইফ থেকে 1.5 বছর 2 বছর টাইম স্পেন্ড করে তারপরে আবার নতুন করে ফেল মারবে, ফেল মেরে তারপরে আবার প্রিপারেশন নেবে। তো আপনার এই যৌক্তিক স্টেপটার, স্মার্ট স্টেপ বলতে হবে এটা আপনাকে। দ্যাট ইজ ভেরি নাইস টু সি। অসাধারণ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবু বকর, ভেরি নাইস। তবে এই একটা ব্যাপার হচ্ছে, যারা রিটেনে আছেন তারা রিটেন পরীক্ষা দেবেন, তারা দেখা যাবে এখানে এই পরীক্ষা এই এগুলোতে খুব সিরিয়াস থাকে। কিন্তু যারা পাশ করেনি বা পরীক্ষা দেয়নি তাদের মধ্যে দেখা যাবে যে এটা একটু সিরিয়াসনেসটা কম থাকে। তো আশা করছি আবু বকর আপনি সেটা করবেন না। আমি সবাইকে এটা বলি যে যারাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা দেখা যাবে যে রিটেনের এই যে টপিকগুলো, এটা ব্যাপার হচ্ছে যে আপনি মনে করবেন না যে এটার মধ্যে কোনো মজা পাবেন। আপনি এটা মজা পাওয়ার কিছু নাই রিটার্নের। বিশেষ করে টপিক থেকে শুরু করে, যদিও আমরা এখানে বিরক্ত কম করি আমি স্টুডেন্টদেরকে, তবে এখানে মজা পাওয়ার কিছুই নেই। অ্যাকচুয়ালি সিরিয়াস পড়াশোনা, আমাদের রিটার্নটা হচ্ছে একটা সিরিয়াস পড়াশোনার জায়গা। তো এখানে একটু বিরক্ত লাগলেও ক্লাসগুলো করে করে এখানে আসলে মূল ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, কিছু করার নেই। ইউ হ্যাভ টু গো থ্রু দিস প্রসেস। তো এটা নিয়ে কথা বলছিলাম আমরা। আশেপাশে আরও কথা বলার চেষ্টা করবো সামনাসামনি কিছু। আমাদের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের নামগুলো আমরা দেখবো। আমরা সিয়াম আছেন আমাদের সঙ্গে, আবু বকর তো যুক্ত হয়েছেন, সাজ্জেদুর আছেন, নাইমুর রশিদ আছেন। রিয়েলমি 5 কে রে, রিয়েলমি 5 কে নাম ঠিক করেন। রিয়েলমি 5 কে আপনি আবার? ওকে, আপনার নামটা বলেন, আমি ঠিক করে দিচ্ছি আপনি ঠিক করতে না পারলে। মাইক্রোফোন অন করে কথা বলেন তো। যার নামে এখন কোয়েশ্চেন চিহ্ন দেয়া আছে, যাকে আমরা আনমিউট করতে বলেছি। জি বলেন। মহাতাব সর্দার। মাহতাব। মাহতাব তাই তো? হ্যাঁ, মহাতাব। মোহাতাব নাকি মাহতাব? মহাতাব, MOHATAB। দিলাম মহাতাব। ওকে। ওকে, আমাদের এখানে মহাতাব যুক্ত হয়েছেন। মহাতাব কোথেকে যুক্ত হয়েছেন? আমি রাজশাহী। রাজশাহীতে। ওভারঅল কেমন হয়েছে? রিলি অ্যারাউন্ড 100 কারেক্ট করতে পেরেছি। হুম। অ্যারাউন্ড 100, আচ্ছা। এমনিতে আপনার কি মনে হয়, আপনার আশেপাশে যারা ছিল, ফ্রেন্ড ট্রেন্ড যারা ছিল, তারা কি বলে? ওদের মানে অ্যাভারেজ কত করে তাদের থাকছে? অ্যাভারেজ কত থেকে কত মধ্যে থাকছে? 100-এর নিচে। সবার 100-এর নিচে? 100-এর নিচে, 90 to 95 এরকমই আমি বেশিরভাগই। একটা আমি একটা কথা বলি মাথা অ্যাজ থেকে। ফার আই টক। হ্যাঁ, বলেন বলেন বলেন। ওকে, ইউ কন্টিনিউ স্যার। না না, অসুবিধা নেই, বলেন না। কি বলছিলেন আপনি, বলেন।
As far I talk, I can learn. Most of the people or fellows around me, they could score হুম, from 90 to 95. 90 to 95। ওকে। আমরা একটা কথা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে দোয়া করেন যেন ইংলিশ টাফ হয়। ইংলিশ টাফ হলে যেটা হয় সেটা হচ্ছে যে বিসিএস এ এটা একটা হিস্ট্রি যে ইংলিশ যদি একটু ইজিয়ার কোয়েশ্চেন প্যাটার্ন তারা করে, দেন ইউর আদার কোয়েশ্চেন্স, আদার সাবজেক্টস উইল মেক ইউ সোয়েট অন দ্য ক্লাসরুম। কিন্তু যদি ইংলিশ যদি একটু টাফ হয় তাহলে সেক্ষেত্রে ইউ উইল ফিল দ্যাট দ্য আদার্স সাবজেক্টস উইল বি ইজিয়ার ফর ইউ। তো এই জিনিসটা আপনারা তো দোয়া করেন, আপনারা দোয়া করেন ইংলিশ যেন একটু সহজ হয়, ইংলিশ যেন একটু সহজ হয়, সবাই ইংলিশের উপরে ইয়ে থাকে। তো ইংলিশটা দিছে সহজ করে, এবার সহজ করে দিয়ে এবার অন্যগুলো দিয়ে একেবারে ভালো করে আপনাদের শিক্ষা দিয়ে দিয়েছে। তো নেক্সট পিলিতে কি চিন্তা করবেন? নেক্সট পিলিতে কি ইংলিশের জন্য কি দোয়া করবেন নাকি অন্য সাবজেক্টের জন্য দোয়া করবেন? কোনটা করবেন? কি প্ল্যান মাথাব? ইংলিশে আমি পিলিতে মোটামুটি কমফোর্টেবল, হুম যা আসে আর কি এটাতে। অন্যগুলোতে একটু, বিশেষ করে ম্যাথে এবার একটু প্রবলেম ছিল, ওই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি যেগুলোতে দুর্বলতা ছিল। ইংলিশ নিয়ে কম, দুর্বলতা কম। এবার অ্যাবাভ 30 ঠিক করতে পেরেছি। হুম হুম। না, এটাই তো বলছি, ইংলিশের দুর্বলতা তো কম, আর যে টাফ তো আসেই নাই। এখন আরো সব ব্যাপার হচ্ছে, আর আর যেহেতু আপনার দুর্বলতা স্যার, কম। আমি হুম, বলেন। রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। ওকে, এটা দ্যাটস অলসো শেষ প্লাস ফর করেছি ইউ। আর কি, দ্যাটস অলসো প্লাস ফর ইউ। ইএলটি থেকে। তবে এই রিটেনের ব্যাপারটা, যেটা অ্যাডভান্স লেভেলের লেখা বা এই যে একাডেমিক করতে গেলে ওইভাবে তো হয় না আসলে। লিটারেচারের মধ্যে একটা প্যাসগোজ খেয়ে তাড়াহুড়া করে ওইভাবে গুছিয়ে ওঠা যায়নি ডিপার্টমেন্টে আর কি। হুম হুম হুম। মোটামুটি একটা ফাউন্ডেশন আছে। তো আপনার ভিডিও দেখে ভালো লেগেছে খুব কিছু বিষয়, যেহেতু সহজে ধরতে পেরেছি যে আপনি আসলে কিভাবে পড়াচ্ছেন ভাই। হুম। এজন্যই আশা, যাতে অ্যাডভান্স হয় জিনিসটা আর কি। না, এটা এখানে অনেকগুলো জিনিস আছে যেটা আপনার জন্য খুব পজিটিভ হবে। বিশেষ করে আমি তো সবসময় বলি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিটেনের যে কোর্সটা আছে এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের একদম, যারা ইংলিশ, যাদের বেসিক স্ট্রং আছে তাদের জন্য এটা খুব ফ্রুটফুল। আর যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছে তাদের জন্য এটা ফরজ টাইপের একটা কোর্স। আপনি করে মজা পাবেন, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনশাল্লাহ, আই হোপ সো। আপনারা যারা নিয়ে কাজ করছেন, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক উইথ দিস। তো এটার ইম্প্যাক্ট এখানে না, আপনার ইম্প্যাক্ট এটা লং টাইম ধরে যেতে থাকবে। এর পরেও, পরীক্ষার পর, পরীক্ষার এর পরেও দেখবেন যে এটার ইম্প্যাক্ট আপনার লাইফে লম্বা সময় ধরে থাকবে। যদি টিচিংয়ে যান তাহলে তো অনেক বিশাল বড় সময় ধরে থাকবে। এবং তখন দেখবেন আপনি এটাকে ডেভেলপ করার ব্যাপারে আপনি দেখবেন যে অনেক কিছু আপনাকে শিখতে হবে না, আপনি আগে থেকেই পারবেন সেগুলো। So, আমাদের সঙ্গে মাহতাব যুক্ত হয়ে আছেন, একটা কাজ করবেন সবাই, যেটা হচ্ছে যে আমাদের সঙ্গে যে মাহতাব আছেন, এরপরে সিয়াম আছেন, সাজিদ আছেন, যারা সবাই যেখানে যেখান থেকে যুক্ত হয়েছেন, তারা সবাই একটু তাদের নামের পাশে, যেমন মাহতাবের সঙ্গে আমি এটা করে দিচ্ছি, মাহতাবের সঙ্গে কথা বলছিলাম আমি, মাহতাবের সাথে আমি করে দিচ্ছি এটা। মাহতাবকে আমি রাজশাহী করে দিচ্ছি। মাহতাবের আমার পিছনে রাজশাহী যুক্ত হয়েছে। দেখতে আপনি সবাই সবার নাম, যে যে এলাকা থেকে যুক্ত হয়েছেন তাদের নামের পাশে তাদের এলাকার নামটা একটু যুক্ত করে দেন। ঠিক আছে, যে যেখান থেকে যুক্ত, ঢাকা থেকে হলে ঢাকা, চিটং থেকে হলে চিটং, জাস্ট এলাকার নামটা যুক্ত করে দেন। যেই ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন সেই ডিস্ট্রিক্টের নামটা যুক্ত করে দেন। আর সবার পিকচার যেন থাকে, আমি যেন বুঝতে পারি কারা কার সঙ্গে কথা বলছি আগামী ক্লাস থেকে। সো আমরা এখন শুরু করবো, আমাদের সঙ্গে মাহতাব আছে, মাহতাবের সাথে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ, কোনো কথাবার্তা ছাড়াই। মাহতাব, আজকে আমরা আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন এটা, বাট ইন্ট্রোডাক্টরি সেশন হলেও আমরা কিন্তু মূল সেশনে ঢুকে যাব। এবং আমরা এই যে সবার সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে ওকে বলতেই স্যার। এখন ওই সেশনে ঢুকবো আমরা ইনশাল্লাহ। আর আমাদের এই ক্লাসে বা মাঝে মাঝে অথবা শেষ দিকে আমরা আরো কিছু জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে, সেগুলো আমরা শেয়ার করবো, যে তখন সে পার্টটা আপনারা বুঝতে পারবেন কি নিয়ে কথা বলবো। লেটস গো। আর কথা ওদিকে না বাড়াই আমরা, আমাদের সঙ্গে মাহতাব একটু এই পার্টটা নিয়ে কাজ করবে। একটু দেখেন, আমি আপনাদের সঙ্গে একটা একটা জিনিস নিয়ে কথা বলবো, একটু সবাই একটু লক্ষ্য করে দেখেন। আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দিচ্ছি সেটি হচ্ছে এই যে এটা অলরেডি নিচে লেখা আছে, এটা কোত্থেকে নিয়েছে, এটা সোর্সটা আপনাদের কাছে অলরেডি এখানে দেয়া আছে। সোর্সটা কি মাতাব দেখেন তো। মিস্টারি, ও, এটা স্যার, empowering domestic workers is an essential নিচে step নিচে towards সোর্স building সোর্স a more inclusive.
Oh, the So, daily start today, February 2024, 2024. আচ্ছা, টুডে দেয়া আছে। তো আমি আসলে এটা করেছিলাম হচ্ছে যে আমাদের একটা রিটেনারি, আমাদের এই যে ম্যাটেরিয়ালটা যেদিন বানিয়েছিলাম সেদিনের ডেইলি স্টার্টটা আমি স্টাডি করে তখন আমি ওদেরকে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি এই জিনিসটা। তো এটা আবার এমন দরকার ছিল না যে আজকে আমরা আবার এটা করতে হতো, করার দরকার নাই, কারণ হচ্ছে একদিনেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে একদিনের নিউজ পেপার থেকে এটা কিভাবে আমরা অবজার্ভ করে এই জিনিসগুলো পাই। আপনারা এখন যেটা দেখবেন, আমি একটা একটা করে আপনাদেরকে এখন দেখাবো, একটা একটা সেন্টেন্স দেখাবো আপনাদেরকে, এবং মাহাতাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এক একজনকে ডাকবো, কথা বলবো, তার সঙ্গে তাকে আমরা একটা সেন্টেন্স দেবো, ওভাবেই শুরু করবো। ডেইলি স্টারের টুডে ফেব্রুয়ারি, আই মিন যেদিন আমরা ওই ক্লাসটা আমরা প্রথম শুরু করেছিলাম সেটা ছিল February 24, 2024, এবং খুব ইন্টারেস্টিং নাম্বার। ইয়া, এবং সেন্টেন্সটা এবার আমরা পড়বো। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখার চেষ্টা করবো, এবং ওখানে কি কি আছে, কি ইনফরমেশন যুক্ত হয়েছে সেগুলো নিয়েও দেখার চেষ্টা করবো। লেটস গো, পড়ুন মাধব। Okay, sir. হুম। Empowering domestic workers is an essential step towards building a more inclusive and sustainable future for Bangladesh. ওকে, এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখেন, আমরা বিভিন্ন কালার করার চেষ্টা করেছি এই পুরো সেন্টেন্সের মধ্যে। যেমন রেড যে পার্টটা আছে, এই পার্টটা কি মাহতাব, এই পার্টটা সেন্টেন্সের কোন পার্টের মধ্যে পড়ছে? এটা সাবজেক্ট। ইয়া, এই রেড যে পার্টটা আছে সেটা আমরা সাবজেক্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং এটা আমাদেরকে খুব বেশি ঝামেলা পোহাতে হচ্ছে না, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আর ইজ হচ্ছে এখানে ভার্ব, এটা আমরা খুব সহজে বুঝতে পারছি। আর ইজ অ্যান এসেনশিয়াল স্টেপ, আপাতত এটা যদিও আমরা গ্রামাটিক্যাল একদম বেসিক গ্রামার প্যাটার্ন যা গেলে এটা কমপ্লিমেন্ট, বাট আমরা অবজেক্ট ধরছি কি, এটা বোঝানোর জন্য আমরা কির উত্তর আমরা অবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি এটাকে। রাইটিং এর ক্ষেত্রে কিছু জিনিস আমরা এরকম স্কিপ করবো, গ্রামার স্কিপ করবো, আমরা গ্রামার উল্লেখ না করে বলবো। আচ্ছা, এর পরেরটার দিকে তাকান, এর পরের অংশটা কিন্তু পুরোটা একটা আলাদা কালার, এবং এই কালারটা একটু দেখেন তো কি। স্টেপের পরে, স্যার, হ্যাঁ, স্টেপের পরে পুরো ইনটা আরেকবার একটু পড়েন তো। towards building a more inclusive and sustainable future for Bangladesh. ওকে, অ্যান্ড এম্পাওয়ারিং ডোমেস্টিক ওয়ার্কার্স ইজ অ্যান এসেনশিয়াল স্টেপ টুয়ার্ডস, তো টুয়ার্ডস দিয়ে যখন এই কথাটা শুরু করেছে, টুয়ার্ডস বিল্ডিং এ মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার ইন বাংলাদেশ, বাংলাদেশকে আরও বেশি ইনক্লুসিভ, আরও বেশি সাস্টেনেবল, টেকসই, এবং কি ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে কি? অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক। সবাই যেখানে এসে যুক্ত হয়, সবাই যেখানে সংযুক্ত হয়, সংযুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক। ফিউচার, বাংলাদেশের এরকম একটা ফিউচার, এরকম একটা ভবিষ্যৎ গড়ার দিকে, আচ্ছা দিকে, বিল্ডিং, টুয়ার্ডস বিল্ডিং এ। এখন এই যে টুয়ার্ডস বিল্ডিং এ মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার ফর বাংলাদেশ, টুয়ার্ডস বিল্ডিং এই জিনিসটা বাক্যের অ্যাকচুয়ালি কোন ধরনের ইনফরমেশন দিচ্ছে? বলছে এম্পাওয়ারিং ডোমেস্টিক ওয়ার্কার ইজ টুয়ার্ডস। এসেনশিয়াল স্টেপ, একটা এসেনশিয়াল স্টেপ। ওকে স্যার, এই এরপরে স্টেপকে এক্সপ্লেইন করে একটা নন এসেনশিয়াল টাইপের অ্যাপোজিটিভ টাইপের ইনফরমেশন দিচ্ছে মনে হয়, এক্সট্রা। আচ্ছা, এখানে এখানে আমরা ওই সেন্টেন্সের মধ্যে আমরা যখন এই তথ্যগুলো আমরা যুক্ত করছি, সেন্টেন্সের মধ্যে আমরা এটাকে একটা মানে গ্রামার টার্ম ইউজ না করে আমরা কি করব, এটাকে একটু সহজ করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে সেন্টেন্সকে একটা, আমরা যে অ্যাডভার্বিয়ালসগুলোর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। করলে দেখবেন যে এগুলো একটু সহজ হবে, বিশেষ করে আমাদের পরবর্তী অংশগুলোতেও এগুলো নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমাদের জন্য এই জিনিসটা একটু সহজ হয়ে যাবে। তাহলে আমরা গ্রামার ছেড়ে দিতে পারবো পুরোপুরি, দেখবেন যে আমরা গ্রামার, এই যে আপনি যে বলছেন অ্যাবসলিউট টাইপের বা সামহাও পজিটিভ টাইপের, এগুলো আমরা বলতে হবে না। এটা হলে সবার জন্য খুব সহজ একটা জিনিস হবে। আচ্ছা, সমাধানটা হচ্ছে এরকম দেখেন, এম্পাওয়ারিং ডোমেস্টিক ওয়ার্কার্স ইজ অ্যান এসেনশিয়াল স্টেপ। এসেনশিয়াল স্টেপ কোন দিকে? কোন দিকে? টুয়ার্ডস বিল্ডিং এ মোর ইনক্লুসিভ। গড়ার দিকে। হ্যাঁ, কোন দিকে? গড়ার দিকে, গড়ার দিকে আরো সুন্দর, আরো অন্তর্ভুক্তিমূলক, আরো টেকসই একটি ফিউচার গড়ার দিকে। কোন দিকে? দিকের প্রশ্ন উত্তরটা আমরা এখান থেকে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো আহ, সিদ্ধান্ত নিই কোনো কিছু, একটা কিছু করার জন্য, তখন আমাদের কোনো কিছু লক্ষ্য থাকে, এই লক্ষ্য, দিক, এগুলো বোঝানোর জন্য বা সামহাও কোন দিকে যাচ্ছে সেই ডিরেকশন বোঝানোর জন্য এই টুয়ার্ডস বা টু দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে, আমাদের ফ্রেজটা শুরু হতে পারে, যে ফ্রেজটা বাক্যের মধ্যে। এই যে তথ্যটা আমরা যুক্ত করলাম, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিরেকশন আমরা হিসেবে পেলাম, দিক, দিকের উত্তর, একটি বাক্যের মধ্যে দিকের একটা ইনফরমেশন আমরা দেখতে পেলাম এই বাক্যে টুয়ার্ডস এর এই পার্টটা দিয়ে
পাওয়া গেল। বোঝা গেল মাহতাব? ইয়েস স্যার, বোঝা গেছে। ওকে। আরো 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 এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন আসতে থাকবে। আমরা শুধুমাত্র এগুলো অবজার্ভ করি, এখন আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র অবজার্ভ করি। আসেন, এরকমই আরেকটা বাক্য আমি আপনাকে দেখাবো। মাহতাব, আমরা যেহেতু সবাইকে নিয়ে একটু অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ একটা সেশন নিতে চাচ্ছি, সেইতে এখন মাহতাবকে আমরা ছেড়ে ইয়েস দিব। স্যার। আমরা ইনশাল্লাহ সায়েমকে নিয়ে কথা বলার চেষ্টা করবো। এহসান আহমেদ, সিয়াম, সায়েম না সিয়াম। মাহতাব, থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিল মাহতাব আমার সাথে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এহসান সিয়াম ঢাকা থেকে ভাই যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, আপনি কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? নেটওয়ার্ক কি ওকে আছে? জি, শুনতে পাচ্ছি। নাইস। ওকে, আমাদের সঙ্গে সিয়াম যুক্ত হয়েছে ঢাকা থেকে। ঢাকা কোথেকে যুক্ত হয়েছেন সিয়াম? পড়াশোনা কোথেকে আপনার? স্যার, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্স অনার্স করেছি। ওকে, আমাদের সঙ্গে সিয়াম যুক্ত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স অনার্স। আপনি পরীক্ষা দিয়েছেন তো, না? জি স্যার, দিয়েছি। ওকে, ঠিক আছে। আহ, আপনাদের কাছে তো এখন আর নতুন করে বলার কিছু নাই যে রিটেন কতটুকু ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি আপনাদের জন্য। মানে প্রিলির জন্য যে পড়াশোনা করেছেন সেটা আসলে কিছুই ছিল না, এটা আপনারা অলরেডি জানেন। এটা তো যারা পরীক্ষা দিয়েছেন, যারা সিরিয়াসলি এখন যে সময়টা কাটাচ্ছেন, দয়া করে কিছু কাজ করে ফেলবেন, মানে নিজেদেরকে বেঁধে ফেলবেন। দুনিয়া অন্য কোথাও কি চলছে না চলছে সেগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান। এবং রিটেনটা খুবই টাফ একটা গেম, টাফ একটা স্পোর্টস। আপনি যখন একটা কম্পিটিটিভ ফিল্ডে যখন যাবেন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। এবং রিডিংয়ের মধ্যে আমি আপনাদের সঙ্গে ছোটো ছোটো অংশগুলো যখন দেখানো শুরু করবো তখন দেখবেন যে এটা আসলে অনেক রকম বেশি পড়াশোনার বিষয় আছে এখানে। ইংলিশের মধ্যে বরঞ্চ আমার কাছে মনে হয় যে ওই হিসাবে আমি যদি সিস্টেমেটিকলি পড়েন, আপনি সিস্টেমেটিকলি কম পড়া আছে ইংলিশে, কিন্তু অন্যান্যগুলোতে আমার কাছে মনে হয় যে অনেক বেশি পড়া। প্রিলি থেকে তো অনেক বেশি পড়া অবশ্যই। অনেকেই বলেন, যারা পড়াশোনা করছেন, যারা ক্যাডার হচ্ছেন, তারা বলছেন যে যারা প্রিলিতে যে পরিমাণ পড়াশোনা আমরা করি তার কমপক্ষে 5 থেকে 7 গুণ বেশি পড়াশোনা হচ্ছে রিটেনে। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রতিদিন পড়ার সময় হাতে কলম নিয়ে লিখতে লিখতে পড়বেন। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে থেকে শুরু করে বাংলা যত যাই করেন, হাতে একটা খাতা রাখবেন, খাতা নিয়ে লিখতে লিখতে শুরু করবেন। লিখতে কন্টিনিউয়াসলি যেন হাতের মধ্যে লেখা চলে। আপনি নিজেকে রেডি করুন সেই 4 ঘন্টার খেলার জন্য। ঠিক আছে, যেই 4 ঘন্টা কন্টিনিউয়াসলি আপনার হাত চলতে থাকবে। কথা কি বুঝতে পারছেন সিয়াম? জি স্যার। এখন আমরা তো 4 ঘন্টা এভাবে আসলে লিখি না। তো দেখবেন যে 1 ঘন্টা লেখার পরে দেখবেন হাত বন্ধ হয়ে আসে। তো এই হাত বন্ধ হয়ে আসার যে ব্যাপারটা আছে সেটা কি, যদি আমরা হাত বন্ধ করি না, আমরা তখন চালিয়ে যাই, কিন্তু এই হাতের শক্তির বিরুদ্ধে চালিয়ে যাওয়ার ব্রেনে আবার অন্যভাবে কাজ করার ক্ষেত্রে আপনার কি মনে হয়, এটা কি সাপোর্টিভ হয় নাকি সাপোর্টিভ হয় না? সাপোর্টিভ হয় না, আমরা বেস্ট আউটপুটটা তো পাবো না। ইয়েস। সেই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য এখন থেকে হাতকে রেডি করুন। ঠিক আছে, হাতকে রেডি করুন ওই ওই 4 ঘন্টার জন্য নিজে হাতকে রেডি করুন প্রতিদিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ার সময় যখন আপনি লিখতে লিখতে পড়বেন তখন আপনার অনেক কিছু সহজ হয়ে যাবে। এটা আপনারা জানান, আমি নতুন করে বলার প্রয়োজন নাই। লিখে পড়ুন, লিখে পড়ুন। আপনার বডিকে জানান যে আপনি লিখছেন, আপনার ব্রেনকে দুভাবে জানান। চোখ দিয়ে দেখুক সে, সেটা শব্দ করে বলুন যাতে করে কান দিয়ে শোনে সে। তার সঙ্গে একবার লিখুন, সে বডি দিয়ে অনুধাবন করুক এবং ইট কুড ফিল হোয়াট ইউ আর স্টার্টিং। কিছু জিনিস যেটা মাথায় রাখতে কষ্ট হয় সেগুলো লিখে পড়ুন। দুটো জিনিস হবে, ব্রেন খুব ইজিলি নিবে জিনিসগুলোকে, স্ক্যান করে ফেলবে। ব্রেন বিশেষ করে লিখতে গেলে সে স্ক্যান করে অ্যাকচুয়ালি, মাথায় রাখবেন এটা। আর 2 নম্বর জিনিস যেটা হচ্ছে আপনার হাতের অভ্যস্ততা তৈরি হবে, লেখার অভ্যস্ততা তৈরি হবে। যাই হোক, সো এইগুলোই হচ্ছে প্রিপারেশন অ্যাকচুয়ালি। এগুলোই হচ্ছে প্রিপারেশন। এই প্রিপারেশনগুলো আপনাদের এখন থেকে নিতে হবে। এবং তার পাশাপাশি আরও কি কি আছে সেগুলো আমরা পার্ট বাই পার্ট পাবো। আমাদের সঙ্গে সিয়াম যুক্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনি থাকেন কোথায়? বিশ্ববিদ্যালয়ে থাকেন নাকি বাইরে? আহ, আমি হলেই ছিলাম, এখন মেসে আছে। ওকে, হলে ছিলেন। আপনি মাস্টার্স কমপ্লিট হয়েছে না? মাস্টার্স কমপ্লিট হয়েছে। ভেরি গুড। ওকে, আমাদের সঙ্গে সিয়াম যুক্ত হয়েছেন। এবং আমাদের সঙ্গে সিয়াম আমাদের এই বাক্যটি পড়বে। সিয়াম, আমরা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যখন মাহতাব ছিল তখন মাহতাবের সঙ্গে একটা বাক্যের মধ্যে আমরা দেখতে পেলাম যে বাক্যের মধ্যে একটা তথ্য যুক্ত হয়েছিল যে তথ্যটা দিককে নির্দেশ করে। ঠিক আছে সিয়াম? জি স্যার। মাহতাব কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স পড়েছিল যেখানে এই যে এই সেন্টেন্সটা সেটার মধ্যে দিককে নির্দেশ করেছিল। দিক, এই যে ডিরেকশন নির্দেশ করেছিল। ডিরেকশন নির্দেশ করছিল হ্যাঁ, টুয়ার্ডস বিল্ডিং এ ইনক্লুসিভ সোসাইটি। হ্যাঁ, এটা একটা ডিরেকশন নির্দেশ করেছিল, তাই তো? দিক নির্দেশ করছিল। হ্যাঁ। তথ্যের জি দিক স্যার। দিয়ে, তথ্য দিক, দিক নামক যে তথ্যটা আছে দিকের তথ্যটা নির্দেশ করছিল।
এবার আমরা আপনার সঙ্গে যেটা পড়বো সেটাতে আরো অন্য কিছু হয়তো বা নির্দেশ করবে। চলুন আমরা পড়ি এটা। আচ্ছা। এটা সোর্সও আপনি দেখুন, আমি আপনার সোর্সটা আমি আপনার হয়ে পড়ে দিচ্ছি। দ্য ডেইলি স্টার টুডে February 24, 2024। এটা আমি আর পড়বো না, কারণ হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আমাদের ওইটাই, ওই তথ্যটাই, মানে ওই দিনের তথ্যটাই। সো আমি এটা নতুন করে পড়ার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। চলুন আপনি এবার আমাদের সঙ্গে কোয়েশ্চেনটা পড়ুন, সেন্টেন্সটা পড়ুন অ্যাকচুয়ালি। Uh, Even a simple procedure such as circumcision can turn fatal, হুম as proven by the shocking deaths of two young boys in the span of just 2 months. হুম ওকে। সো এখানে দেখুন, এখানে কি আসছে, ইভেন আ সিম্পল প্রসিজিয়ার সাচ অ্যাজ সার্কামসিশন। আমরা তো জানি সার্কামসিশন মানে কি, এটা খতনা। সো আমরা তো মুসলমানে যেটাকে বলি, জি, একটা সিম্পল প্রসিজিওর যেটি খতনার মতো একটা সিম্পল প্রসিজিওর ক্যান টার্ন হয়ে যায় ফেটাল, জীবন নাশী। ঠিক আছে, জীবন জি, গ্রাসী, জীবন নাশী, অথবা মৃত্যুমুখে পতিত করতে পারে এমন একটি আহ, প্রক্রিয়ার মধ্যে ফেলে দিতে পারে। অ্যাজ প্রুভেন, পরের অংশ লাগুন, অ্যাজ প্রুভেন বাই দ্য শকিং ডেথস অফ টু ইয়ং বয়েজ। যেমনটি প্রুভড হয়েছে, শকিং ডেথ, খুবই of two young মর্মাহতকারী boys. দুটো বাচ্চার মৃত্যুর মাধ্যমে। জাস্ট 2 মান্থস, মাত্র 2 মাস সময়ের মধ্যেই। ওকে। জি, ওকে। সো যদি তাই হয়, কাম অন। আচ্ছা, হ্যাঁ সিয়াম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন টার্ন ফেটাল, ফেটাল হতে পারে, কেমন হতে পারে? ফেটাল হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তারপরে better. হ্যাঁ, এরপরে কি হচ্ছে, অ্যাজ প্রুভেন বাই দ্য শকিং ডেথস অফ টু ইয়ং বয়েজ। এই যে এই কালারটা, নতুন একটা কালার দেওয়া হয়েছে, এটা কি ধরনের তথ্য? It it confirms that that this procedure can turn fatal, and this information is confirmed by an incident, and the incident is shocking deaths of two young boys. ইয়া, এখন And না না, that হাউ, incident, হাউ ইট ইজ ফেটাল, ইট এক্সপ্লেইনস অ্যাকচুয়ালি হাউ ইট ইজ ফেটাল। ইট how উইল it টার্ন is fatal. Yes, ফেটাল, sir. ইয়া, হাউ ইট ইজ ফেটাল, হাউ, অ্যাজ ইট ইজ প্রুভেন বাই, এই অ্যাজ দিয়ে এই অংশটাকে যুক্ত করেছে সে। ওকে, এরপর আবার দেখেন, ইন স্প্যাম অফ টু, হোয়াট ইজ গিভেন দেয়ার, হোয়াট ইজ দ্য ইনফরমেশন ইজ গিভেন দেয়ার? Span of just 2 months, and this information actually intensifies the possibility of how it can turn fatal. No, 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 no. The last part, in the span of just 2 months, this info. What's this In info the span of directing? just just 2 months, but it actually explains how this incident happens, how frequent this incident happens, How this incident happens is explained by this as proven by the shocking deaths how of two frequent, young boys. how frequent this incident No, 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 happens. it's not. It's not a frequent happening here. It's actually not frequent happening. It actually explains that at the time with the information. Uh, information গুলোর এক্সপ্লেনেশনের সাথে you have to add some info, other info, explanatory infos. This info will add some, explanation with this, sometimes some pillars, two pillars, যেটাকে আমরা বলি supportive pillars, যাতে করে দ্যাট ইজ লজিক্যাল। সো কিভাবে লজিক্যাল হইলো, সে কোন টাইমে, দ্যাট ইজ কল্ড কমপ্লিমেন্টারি ইনফরমেশন। অথবা যে ইনফরমেশনগুলোকে আপনি দেখা যায় ওই ইনফরমেশনটা কখন ঘটেছে, কোন জায়গায় ঘটেছে, এগুলোর মাধ্যমে ইনফরমেশনটা আসলে সেটা সেটা লজিক্যাল হয়, সেটা হ্যাঁ, অথেন্টিকেশন বাড়ে। এই হ্যাঁ, অথেন্টিকেশন বাড়াতে গিয়ে কিছু ইনফরমেশন দিতে হয়। এটা কিভাবে ঘটেছে, এটা হচ্ছে এখানে
আর এই অথেন্টিকেশনের জন্য আরো কিছু ইনফরমেশন অ্যাড করেছে, এর একটা ইনফরমেশন অ্যাড করেছে এইখানে, এটা আলাদা কালার, একটা লক্ষ্য করে দেখেন, সেই কালারটার হ্যাঁ, মধ্যে টাইম অ্যাড করেছে। বুঝতে পারছি? হ্যাঁ, আপনি যেটা হ্যাঁ। বলেছেন আমি সেটাকে পুরোপুরি ফেলে দিচ্ছি না, আপনি বলেছেন যে স্যার পুরো জিনিসটাই আপনার মানে কিভাবে করেছে, হাউ দ্য প্রসিডিওর হ্যাপেন্স, এটা ঠিক আছে, এটা একদিক দিয়ে আমার ওকে। আমারটা আপনারটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, আমারটা ইয়ে আছে। এখন কথা হচ্ছে সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি আপনার ওটাকেই সাপোর্ট দিতে গিয়ে এখানে টাইম অ্যাড করতে হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি হ্যাঁ, বাক্যের মধ্যে, তো আসলে তথ্যগুলো এমন হয় না, সো উই আর অ্যাডিং ইনফরমেশন ওয়ান আফটার নাদার। সো সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এই জিনিসটা জানাটা জরুরি হয়ে যায় যে ইনফরমেশনগুলো কীভাবে আসে। তো ওটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় রাইটিং এর ক্ষেত্রে, এটা আপনার সেন্টেন্স ফর মেকিং বিগের সেন্টেন্সেস অ্যাসপেক্ট রেশিও মেনটেন করার ক্ষেত্রেও দেখা যায় যে আপনার জন্য বেটার হয়, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইট উইল ওয়ার্ক। এটাই হচ্ছে সায়েন্সের কথা বলছি আমরা। সো আমরা প্রথমে পসিবিলিটিসগুলো দেখার চেষ্টা করছি। প্রথম আমরা একটা জিনিস দেখলাম, এখনকার পসিবিলিটির মধ্যে আমরা দেখতে পেলাম যে কি কি আসতেছে, লক্ষ্য করে দেখেন। অবজেক্টের পরে, অবজেক্ট মানে এই ফেটালটাকে আমরা অবজেক্ট ধরেছি, বাট যদিও এটা অবজেক্ট না, গ্রামাটিক্যাল পার্সপেক্ট বাদ, গ্রামার এই ক্যান টার্নের পরে এটাকে আমরা অবজেক্ট ধরে নিচ্ছি, যদিও এটা কমপ্লিমেন্ট, বাদ দেন, গ্রামারে যাওয়ার দরকার নেই। অবজেক্ট ভার্বের পরে বসছে, জন্য অবজেক্ট ধরছি এটাকে। আর তারপরে এই যে হাউটা এসছে, তারপরে টাইমটা এসছে, তার মানে হচ্ছে আপনি ধরে নেবেন যে কি সাবজেক্ট অবজেক্ট পর্যন্ত যে অংশগুলো রয়েছে, মানে হচ্ছে SVO, এই অংশগুলো অ্যাকচুয়ালি মূল বেস সেন্টেন্স প্যাটার্ন। বুঝতে পারছি সিয়াম? স্যার, এসপিওটা কি বলেছেন? SVO মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে এটাকে বড় হয়েছে, ঠিক আছে? আমরা যখনই বলি, বাক্য বলি, SVO হচ্ছে কোর প্যাটার্ন। কোর আচ্ছা, প্যাটার্নের পরে এরপরে যুক্ত হয়েছে, এর আগের বাক্যের মধ্যে দেখলাম আমরা ওখানে ডিরেকশন যুক্ত হয়েছিল, আর এখন দেখতে পেলাম যে টাইম যুক্ত, হাউ যুক্ত হয়েছে, তারপর টাইম যুক্ত হয়েছে। এগুলো একটু ফলো করেন একটার পর একটা। এগুলো জি। কিন্তু র্যান্ডম সেন্টেন্স, আমি এই যে এখান থেকে বের করে নিয়েছি এগুলো, এই যে এগুলো থেকে বের করে নিয়েছি, ডেইলি স্টার থেকে নিয়েছি ওগুলো, যেখান থেকে আমি পড়তে পড়তে আপনাদেরকে দেখানোর জন্য এগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, দ্যাটস ইট। সো এটা দেখতে থাকেন শুধুমাত্র, আজকে দেখতে দেখতে পরে একটা অংশ আপনাদের চোখে মানে ওভারঅল একটা আইডিয়া চলে আসবে, একটা একটা দেখতে থাকেন। আচ্ছা, আমার সঙ্গে সিয়াম ছিল। সিয়াম, কোনো ইনফরমেশন যদি মানে আরেকটু ক্লারিফাই করতে হয়, অফকোর্স হ্যান্ড রেজ করে কথা বলবেন, কোনো সমস্যা নেই, ওকে? জি স্যার। ওকে, মাহতাবের সাথে কথা বলেছিলাম, এখন সিয়ামের সাথে কথা বললাম। থ্যাঙ্কস ফর জয়নিং মি। আমাদের সঙ্গে দুজন কথা বললো, আমরা এবার একটু আরেকজনের সাথে কথা বলবো, যার সঙ্গে কথা বলে আমরা আরো কিছু জিনিস ক্লারিফাই করার চেষ্টা করবো। আমরা আমরা কি মামুনকে আনতে পারছি? মামুন মাত্র যুক্ত হয়েছে, মামুনের সঙ্গে একটু পরে কথা বলছি। আমরা সাজিদুর রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, সাজিদুর আসতে পারছেন? দেখেন তো, রাজশাহী থেকে দুজন যুক্ত হয়েছে। সাজিদুর আসতে পারছেন? ফ্রি? আমাদের সাজিদুর অবশ্য আমাদের আগের স্টুডেন্ট, আমাদের সাজিদুর হচ্ছে আমাদের প্রিয় স্টুডেন্ট। সাজিদুর, আপনি কি আসতে পারছেন? আচ্ছা, সাজিদুর আসতে পারলে চলে আসতো, যদি আসতে না পারে তাহলে আচ্ছা, চলে আসছে। একটু পরে আসি নো প্রবলেম, নো প্রবলেম, আমি বুঝতে পেরেছি আপনার স্যার। আসার হলে আমাকে চলে আসতেন, আমি বুঝতে পেরেছি। ওকে, সাজিদুর হচ্ছে সেই মানুষ যে সবার আগে যুক্ত হয় সব ক্লাসে, এটা হচ্ছে সেই মানুষ। হি ইজ ভেরি সিরিয়াস। সো ওর কথা কয়ে লাভ নাই, সে স্যারের চেয়েও সিরিয়াস। ওকে, আমাদের সাজিদুর সোনামণি, ওর কথা বলে লাভ নাই, আমরা অন্যদের কথা বলি। আমরা নাইমুল রশিদ চট্টগ্রাম থেকে, নাইমুর আগেও ছিল মনে হয় আমাদের সঙ্গে। নাইমুর, নাইমুর আসেন, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। নাইমুন চলে আসুন, নাইমুন। মাইক্রোফোন অন করে আসতে পারছেন কিনা? হ্যাঁ, নাইমুন কথা বলেন, আমি শুনতে পাবো। মাইক্রোফোন অন করেছেন, কথা বলেন। আপনার মাইক্রোফোন অন হয়েছে, মেবি সাউন্ডে প্রবলেম হচ্ছে, আপনি যদি হেডফোন হয় হেডফোনটা খুলে ফেলেন। আচ্ছা, নাইমুনের মনে কোনো সমস্যা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। নাইমুন, আপনি যদি আপনার ওকে হয়ে যায় প্রবলেমটা, তাহলে সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে একটা টেক্সট করে বা হ্যান্ড রেজ করলেই হবে, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমাদের সঙ্গে আবু বকর যুক্ত হোক, আবু বকর চলে আসুন। আবু বকর কথা বলেছিল একটু আগে। ইয়েস স্যার। ইয়েস, আবু বকর আমাদের সঙ্গে ঢাকা আবু বকর কোথেকে যুক্ত হয়েছেন? ঢাকা থেকে? ঢাকা কোথায়? স্যার আমি এখন ঢাকা উত্তরে আছি। উত্তরা। ইয়েস, আমাদের সঙ্গে আবু বকর যুক্ত হয়েছিলেন। উত্তরা পড়াশোনা কোথায় করেছেন আবু বকর? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছি। আহ, এখনো শেষ হয়নি। ওকে, ইয়া আই নো দ্যাট। আমাদের সঙ্গে আবু বকর যুক্ত হয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, উত্তরা থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা,
আমরা এতক্ষণ যেগুলো করেছি সেগুলো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আপনার সঙ্গে আরেকটাতে যাব, যেখানে আমরা আরেকটা ইনফরমেশন দেখার চেষ্টা করবো যে ওখানে কি আছে না আছে। লেটস গো, আমরা একটু এটাও দেখি। আবার পড়ে ফেলুন, লাইনটা পড়ে ফেলুন ডিরেক্ট। আমি দেখতে পাচ্ছি না। আসবে আসবে। আপনি আমার স্ক্রিনে একটা ট্যাপ দেন, তারপরে আমাদের হ্যাঁ চলে আসছে মনে হয়, দেন। এখন পেয়েছি। ওকে। The shortage of this, sir. The shortage of trained manpower is compounded by a lack of proper equipment and management in operating rooms across the country, particularly in rural areas. ইয়া, কি বুঝলাম? Um, বোঝার চেষ্টা করেন তো, কি the কি বোঝার চেষ্টা sentence করেন? is হ্যাঁ, সেন্টেন্সের। trained manpower. The shortage of trained manpower is compounded by এখানে হচ্ছে manpower অবধি এটা সাবজেক্টই, then is compounded হুম, সাবজেক্ট সাবজেক্ট verb, হচ্ছে শর্টেজ then অফ ট্রেন ম্যান পাওয়ার, by এটা হলো সাবজেক্ট। ইজ কম্পাউন্ডেড, এটা হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়ালি, ইজটা হচ্ছে মেইন ভার্ব, কম্পাউন্ডেড হচ্ছে বেসিক্যালি পার্টিসিপল, বাট এটা আসলে প্যাসিভের জন্য পুরো ভার্ব ধরে নিই আমরা এটাকে। এটা ক্রিটিক্যাল করলাম না, এটা পুরো ভার্ব। আচ্ছা, তারপরে বাই এ ল্যাক অফ প্রপার ইকুইপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ভালো কথা, ইন অপারেটিং রুমস অ্যাক্রস দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস। ওকে, নাও দ্য শর্টেজ অফ ট্রেন ম্যান পাওয়ার হচ্ছে সাবজেক্ট ছিল আমাদের জন্য। আচ্ছা, ট্রেন ম্যান পাওয়ার শর্টেজটা স্যার এই যে ইজ কম্পাউন্ডেড। বলেন বলেন। শর্টেজের একটা এডিশনাল হ্যাঁ, এই শর্টেজটাই হচ্ছে শর্টেজের মানে ম্যান পাওয়ার শর্টেজটা এটার ম্যান একটা পাওয়ার। এডিশনাল ইনফরমেশন হচ্ছে বাই আ ল্যাক অফ প্রপার ইকুইপমেন্ট এন্ড ইয়েস ম্যানেজমেন্ট। ইয়েস ইয়েস, এখানে আবার যেটা দেখতে পাচ্ছি ইজ কম্পাউন্ডেড মানে হচ্ছে এটা আরো এটা তীব্রতা আরো বেড়েছে। কিভাবে? বাই ল্যাক অফ প্রপার ইকুইপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। কিভাবে বেড়েছে? বাই আ ল্যাক অফ প্রপার ইকুইপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এবং প্রপার ম্যানেজমেন্ট এবং প্রপার ইকুইপমেন্টের ল্যাকের ব্যাপারটার সাথে, বাই, দ্বারা। তো দ্বারা মানে হচ্ছে এটার আবারও সাথে কিন্তু আরো কিভাবে কিভাবে প্রশ্ন উত্তর আসছে। ফলো করুন জিনিসটা, ফলো করুন। এরপরে ইন yes, অপারেটিং রুমস অ্যাক্রস দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস। না, এটা আবার কি তথ্য আসলে? এটা কি ধরনের তথ্য বলেন তো, ভালো করে দেখে বোঝার চেষ্টা করেন। in operating rooms across the country, particularly in rural areas. মানে কোথায় এটা হচ্ছে সেটা মানে where. ইয়া, প্লেস। ওয়্যার মিন্স প্লেস। এটাও একটা কম্পাউন্ডিং, ইটস এ কাইন্ড অফ কম্পাউন্ডিং ইনফরমেশন ওয়্যার দ্য ইনফরমেশন উইল বি অ্যাডেড উইথ দ্য মেইন কোর ইনফো টু গ্লোরিফাই দ্য হোল ইনফো ইন্টু আ লজিক্যাল বেস। তো এটা কি হইলো এটা? এটা কোথায় হয়েছে? এটা অপারেটিং রুমস গুলো হইতেছে কোথায় হইতেছে? যে মানে যেখানে ইকুইপমেন্ট এবং ম্যানেজমেন্টের প্রপার প্রপার ইয়েটা হচ্ছে না, তারপরে আবার অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে, পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস, এটার মধ্যে আবার পার্টিকুলারলি। সো এটা একটা মজার জিনিস হচ্ছে, এই যে পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস, এই ধরনের তথ্যগুলো কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রেই আপনি অ্যাড করতে পারেন। এটা কিন্তু সেন্টেন্সের, এই যে আমরা যখন এখন থেকে পড়বো না, বাক্য যখন আমরা পড়বো না, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবো, যে সেন্টেন্স, এভরি সেন্টেন্স উইল বি ইয়োর টিচার, এভরি বেটার সেন্টেন্স উইল বি ইয়োর টিচার, এভরি বিগেস্ট সেন্টেন্স উইল বি ইয়োর টিচার। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? Yes sir, properly বুঝতে পেরেছি। পয়েন্টটা কি আবুবকর বোঝা যাচ্ছে? যে আপনি একটা বড় বাক্য পেয়েছেন, আমরা সমস্যাটা কোথায় হচ্ছে? ঠিক যে মুহূর্তে আমরা মনে করছি যে দিস থিং ইজ নট মাই থিং, দিস থিং ইজ নট মাই কাপ অফ টি, যখনই আমরা জানি যে দিস থিং ইজ নট মাই কাপ অফ টি, কি রকম কাপ অফ টি মানে বুঝতে পারছেন, মানে হচ্ছে এক্সপ্রেশন, ইজি থিং ফর মি, ওকে, এটা আমার জন্য খুব সহজ জিনিস না, তার এটা আমার জন্য কঠিন Subject জিনিস। matter. Every hard things for me, what is been done before me or by anyone else, that's a kind of teaching for me. তো আপনার ব্যাপারটা কি এত মানে ম্যাটাফরিক থিওরিক কথা না বলি, আমরা একটা বড় বাক্য পাইছি আমরা, বড় বাক্যটা মানে হচ্ছে আমি বড় বাক্য লিখতে পারি না, দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরি বিগেস্ট সেন্টেন্সেস ইজ অ্যান এক্সাম্পল ফর মি টু রাইট বেটার অ্যান্ড রাইট বিগার সেন্টেন্স। সোজা কথা, আমরা বুঝছি জিনিসটা। Yes sir, clearly. ইয়া, এখন আমরা যে বলি না স্যার কেমনে স্যার আমাদের ভালো লিখবো, আমরা তো স্যার ভালো লিখতে পারি না, আরে বেটা আমাদের প্রবলেমটা কোথায়? আমরা বড় লিখতে পারি না, তাহলে বড় বাক্যগুলোর দিকে একটু যাই আমরা। আমরা তো ভয়ে ভয়েই দূরে থাকি, এটা করা যাবে না। কথা বোঝা যাচ্ছে? আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে
আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা পারি না সেখান থেকে কয়েকশো হাত দূরে থাকি, দ্যাট শুড নট বি ডান। আমাদের বাক্য বড় মানে হচ্ছে যে বাক্য বড়, আরো বেশি বেশি দেখতে হবে। ওটাই হচ্ছে আমাদের জন্য, প্রত্যেকটা বড় বাক্য আমাদের জন্য একটা টিচিং এক্সাম্পল, লিভিং টিচিং এক্সাম্পল। এই যে এইটা তার মধ্যে একটা, এই যে পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াজ এই পার্টটা আমরা দেখলাম না, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে এরকম কোর ইনফরমেশনগুলোর সঙ্গে বড় করার জন্য এই যে পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াজ টাইপের ইনফরমেশনগুলো সেন্টেন্সের শেষে সেন্টেন্সের মাঝে ঠাস 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 করে দেখবেন যে আমি শেখাবো এগুলো আপনাদেরকে অবশ্য, এগুলো যুক্ত হবে, আমরা দেখে অবাক হব। আচ্ছা যাই হোক, এখন এখন ওইদিকে অবাক না হয়ে আমরা এখন মূলের জায়গায় অবাক হই। মূল জায়গাটা হচ্ছে এই যে সাবজেক্টের জায়গার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কিভাবে আছে, মানে হচ্ছে হাউ। আমি দেখাচ্ছি, ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হাউ। আগের বাক্যে আমরা দেখতে পেলাম হাউ ছিল, আগের বাক্যের মধ্যে ছিল হচ্ছে, এর প্রথম বাক্যের মধ্যে ছিল দেখলাম কোর ইনফরমেশনের পাশে ছিল হচ্ছে একটা ইনফরমেশন যেটাকে আমরা বলেছিলাম ডিরেকশন, যেটা আমাদের সঙ্গে মাহাতাব ছিল। পরে আমাদের সঙ্গে সিয়াম যখন যুক্ত হয়েছে তখন আমরা দেখতে পেলাম যে হাউ এর পরে যুক্ত হলো কি টাইম, ওই যে ইন জাস্ট টু স্প্যান অফ 2 মান্থস। আর এখন আপনার ক্ষেত্রে যুক্ত হলো হাউ এর পরে হচ্ছে প্লেস। পয়েন্টটা বুঝতে পারছি? Yes, sir. বকার এইসব এই ইনফরমেশনগুলো, বিকজ you know, if you are a good speaker, you think that you are a good speaker. Okay, good, that's great. But speaking and writing is not the same thing. This is not the same page. It's a matter of same page. No, these are not the same page thing. On the other hand, indirectly or directly, these things are totally two sides of coin. দিস রিয়েলি আর দ্য টু সাইডস অফ কয়েন। একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে আমরা আমাদের জন্য স্পিকিং আর রাইটিংটা টোটালি আলাদা আলাদা জিনিস, এবং রাইটিংয়ের ক্ষেত্রেও একই জিনিস। আমি কেমনে আলাদা আলাদা জিনিস সহজ করে আমি আপনাকে যদি বলি যে স্পিকিংয়ের মধ্যে সেন্টেন্স ছোট, রাইটিংয়ের সেন্টেন্স বড়। একজন ভালো স্পিকার এর সেন্টেন্স ছোট হবে, একজন ভালো রাইটারের সেন্টেন্স বড় হবে। সো পয়েন্টটা বুঝছি? এটা হচ্ছে একটা বেসিক কথা বললাম আপনাকে, আমরা একটা বেসিক কথা বললাম। একজন ভালো স্পিকার বিগার সেন্টেন্সের ক্ষেত্রে হার্ড কোর বা হার্ড কোর যদি ভোকাবুলারি ইউজ করে থাকি তাহলে সেক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে দ্যাট ইজ লাইক থামস আপ। আর স্পিকিংয়ের ক্ষেত্রে এরকম হার্ড কোর ভোকাবুলারি ব্যবহার করলে থামস ডাউন। কারণ হচ্ছে মানুষকে টাচ করবে না, দে উইল নট গেট দ্য ইনফরমেশন, সো দ্যাট উইল নট ওয়ার্ক। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হচ্ছে। সো স্পিকিং এবং রাইটিং ইজ নট দ্য সেম থিং, দিস আর টোটালি ডিফারেন্ট টু থিংস। এবং সেটাই আমরা দেখার চেষ্টা করছি, দেখছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ এবং এই যে প্লেসটা আছে সেই প্লেসটা আমাদের জন্য নতুন তথ্য নিয়ে এসেছে, ভালো কথা। আচ্ছা, সো এই তথ্যর পাশাপাশি এবার আমরা আবু বকর আমাদের সঙ্গে ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ আবু বকর। আমরা পরে আপনার কাছে কোনো এক সময় ফিরবো। এখন আমরা দেখতে পেলাম এখানে আমরা কি মানে একটা লক্ষ্য করলাম যে আগের বাক্যের মধ্যে ছিল যে হাউ এবং টাইম ছিল, এখন আপনারটার মধ্যে হাউ এবং প্লেস আসছে, ফলো করেছি? Yes, sir. ওকে, ওকে, কন্টিনিউ। ওকে, জাস্ট এনজয় দ্য সেশন। আসুন, আবু বকরের পরে আমরা একটু আরেকজনকে নিয়ে আসি, দেখি আবু বকরের পরে মামুন আপনি এবার আসতে পারেন কিনা দেখেন, মামুন আসতে পারেন কিনা দেখেন এবার। আচ্ছা, মামুন পরেরটাতে আসেন, আবু বকর জি আপনি স্যার। থাকেন। মামুন আপনি পরেরটাতে আসেন, আমি আপনাকে ডাকছি। আবু বকর এটা থাকেন, এটা ছোট ছোট আচ্ছা বাক্য, ঠিক আছে। আপনি আসেন পরেরটাতে আসবেন মামুন আমাদের সাথে। আবু বকর আপনি থাকেন আমার সাথে, এই বাক্যটা সলভ করেন। An anesthesiologist has to depend on a surgeon to earn money. Yeah, an anesthesiologist has to depend on a surgeon to earn money. আচ্ছা, এখানে সাবজেক্টটা কোথায় আছে? An anesthesiologist গুড। হ্যাজ টু ডিপেন্ড, ভার্ব, কে না জানে? ভার্ব has অন এ সার্জন টু আর্ন মানি। verb has to earn money. ওকে, অন এ সার্জন এটা কি, আর টু আর্ন মানি এটা কি? ভার্বের একটা আছে on a surgeon, depend. হ্যাজ টু ডিপেন্ড পর্যন্ত হ্যাজ টু ডিপেন্ড পরে এই তথ্যটা যে অন এ সার্জন যুক্ত হয়েছে, এই তথ্যটা কি ধরনের তথ্য, কি ইনফরমেশন দিয়েছে? Dependency. নো নো নো, জেনারেলাইজড ইনফরমেশন দেন না, মানে আর সহজ করে বললে স্পেশালি হ্যাজ টু ডিপেন্ড কোথায়, How, কার উপরে? who depends on whom?
নো নো, হু ডিপেন্ডস অন হোম বললে আপনি পারবেন, কিন্তু যদি আমরা বলি যে অ্যানাসোসিওলজি হ্যাজ টু ডিপেন্ড কোথায়, On home. কোথায় ডিপেন্ড করতে হবে, কোনো একজন কারোর উপরে করতে হবে। সো এটা বলতে গেলে বেসিক্যালি হচ্ছে এই জায়গার মধ্যেও কিন্তু এটা আপনি যদি Home. জেনারেলাইজ একটা তথ্য আসতে চান তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু বলতে হবে প্লেসকে। ইটস এ প্লেস ওয়্যার ইউ ক্যান ডিপেন্ড। ওকে, পার্সন মিন করছে, কিছু কিছু ক্ষেত্রে পার্সন নাও আসে, অন্য কিছু আসতে পারে, বাট ওভারঅল এটা একটা প্লেস। ক্যান কেন ডিপেন্ড করছে সার্জনের উপরে? কেন ডিপেন্ড করছে Sorry, sir. সার্জনের উপরে? Can you repeat? কেন ডিপেন্ড করছে সার্জনের উপরে? টাকা অর্জনের To earn জন্য। money. টু আর্ন, Purpose? No, ইয়া sorry. ওয়াই, Earn money. টু আর্ন মানি। অ্যানাস্টোলজি হ্যাজ টু ডিপেন্ড, তাকে ডিপেন্ড করতে হয় সার্জনের উপরে। কেন ডিপেন্ড করতে হয়? টু আর্ন মানি, টাকা ইনকামের জন্য, জন্য রিজন, পারপাস। Purpose. তো যখন আমি এই যে প্লেস, তার মানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে হাউ দেখেছিলাম, মনে আছে? হাউ এর পরে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে How? প্লেসও বসতে পারে, আবার হাউ এর পরে আমরা দেখেছি টাইমও বসতে পারে। এখন দেখতে পাচ্ছি এই টাইমের পরে আবার এখানে এই যে এইটা রিজন অথবা পারপাস, পারপাস বসতে পারে। পয়েন্টটা ফলো করছেন? Yes, sir. বাক্যের মধ্যে যখন এই তথ্যগুলো বসছে, এই যে আমরা এগুলো দেখছি, এটা আমাদের জন্য একটা খুব চমৎকার একটা শিক্ষা, চমৎকার একটা, এই যে বাক্যের মধ্যে যে সিকোয়েন্সগুলো হয় সেটা কোনটা কিভাবে হচ্ছে সেটার একটা ব্যাখ্যা আমরা এখানে হয়তো বা পাবো। এটা একদম প্র্যাকটিক্যালি পাবো আমরা। দেখেন আমরা বাক্য পড়ে পড়ে দেখতে পাচ্ছি, এবং ডেলি স্টার থেকে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি, যেটা করে আপনি মোটামুটি বুঝতেই পারবেন। আমাদের সঙ্গে অবকার ছিল, অবকার পরে আমরা বলেছিলাম আমাকে আসার জন্য। অবকার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ গেভ মি মাচ অফ টাইম। সো দেখা হচ্ছে পরে কোনো এক সময় আবার ইনশাল্লাহ। আজকেও দেখা হতে পারে, বলা যায় না। অবকার আমাদের সঙ্গে উত্তরা থেকে যুক্ত হয়েছিল। ইয়েস, মামুন চলে আসুন। জি স্যার। মামুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে। ঢাকা কোথেকে যুক্ত হয়েছেন মামুন? স্যার উত্তরা। আপনি উত্তরা থেকে? কি দুই বন্ধু নাকি আপনারা? জি স্যার। কি না বন্ধু? স্যার, আচ্ছা, আমি চিনি না। না 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 স্যার। ওকে ওকে। মামুন কোত্থেকে পড়াশোনা করেছেন বা কি অবস্থা? জি আমি বাংলাদেশ আর্মি, মানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি থেকে করছি। এটা হচ্ছে আপনাদের কুমিল্লাতে, কুমিল্লা বায়োস থেকে। এটা প্রাইভেট ইউনিভার্সিটি। দুই হাজার ওকে, তেইশ সালে মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আপনার সাবজেক্ট কি ছিল? ট্রিপলি। ট্রিপলি আপনাদের ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ট্রিপলিতে? ট্রিপলিতে তো আপনার ইয়ে থাকার কথা না। ওকে, হ্যাঁ। আপনাদের আর্মি হ্যাঁ ইউনিভার্সিটিতে আমার এক বড় ভাই ছিলেন, উনি ছিলেন হেড অফ ইংলিশ ডিপার্টমেন্টে কাজ করে আসছেন। জি স্যার। উনি মেবি 19 থেকে মনে হয় 21 পর্যন্ত কাজ করেছেন ওখানে হেড অফ ইংলিশ ডিপার্টমেন্ট হিসেবে। এরপরে কক্সবাজার ইউনিভার্সিটিতে চলে গেছেন। এরপরে এখন কানসাস ইউনিভার্সিটিতে আছেন, ইউএসএতে। উনি আমাদের সঙ্গে কিন্তু এখন আমাদের স্পোকেনের এবং রাইটিং ক্লাবে মাঝে মাঝে আমাদের সঙ্গে ক্লাস নেন, এই যে আমার প্রতিষ্ঠানে লার্নিং উইথ চ্যানেল মাঝে মাঝে আমাদের সাথে কাজ করেন। বুঝতে পারছেন? আমরা এই কাজটা করি। আমাদের এই যে উনি অলরেডি একটা ইউএস এর একটা ইউনিভার্সিটির আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছেন, পিএইচডি করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচিং এ আছেন উনি ওখানে। তো ওনাদের মতো লোকজনদেরকে আমরা নিয়ে আসি। স্যার উনি বায়োস চেয়েছিল তাই না? বায়োস মানে কুমিল্লা, মানে কুমিল্লা ক্যান্টনমেন্টে যেটা, জি সরি জি জি কুমিল্লাতে যেটা আছে। জি জি। ও, উনি আচ্ছা আর্মি ইউনিভার্সিটিতেই ছিলেন, আমি জানি, ওনার প্রোফাইল দেখেছি আমি। উনি আচ্ছা শুরুই আচ্ছা। করেছেন আর্মি ইউনিভার্সিটি দিয়ে। তো আর্মি ইউনিভার্সিটি থেকে তারপরে কক্সবাজার ইউনিভার্সিটি করলেন। কক্সবাজার ইউনিভার্সিটি করার পরে ডিরেক্ট ওখান থেকে ইয়েতে চলে গেলেন, আহ, ওই যেহেতু ইউএস এর যেহেতু উনি ডিপার্টমেন্ট হেড ছিল, এই জন্য মানে এই জন্য হয়তো ওনার কোনো ক্লাস পাওয়া হয়নি আমাদের। হতে পারে, হতে পারে। আমাদের আর কি ইংলিশের একটা সেশন থাকে, কিন্তু মানে ওইখানে আসলে ডিপার্টমেন্ট হেড ক্লাস নেয় না। হুম হুম, হতে পারে। তবে এখানে এখানে আমাদের সঙ্গে স্পিকিং এর ওনার সেশনগুলো নিয়েছেন। এবং আমি যদি আপনারা ভাইবা টাইবাতে যান না, যদি আবার সামহাও প্রি রিটেন করে ভাইবাতে যান, যদি ভাইবার জন্য আপনাদেরকে আমরা ছোট্ট একটা ইয়ে দিই, আমাদের এরকম অনেক স্পিকিং এর জন্য আমরা আলাদা কিছু ইয়ে দিব, মানে এটা ফ্রি দিব অথবা সামহাও হালকা টোকেন একটা মানি দিয়ে আপনাদেরকে আমরা ভাইবাতে
সার্ভিস দেওয়ার চেষ্টা করবো স্পিকিং এর পার্টটা আপনাদেরকে ঠিক করার জন্য। তো ওখানেও কিছু আমরা এরকম হাই অফিসিয়ালদেরকে নিয়ে আসবো যারা আপনাদেরকে এই জিনিসগুলো শেখাবে, যে ম্যানার অফ স্পিকিং এর পার্টগুলো শেখাবে আপনাদেরকে। আচ্ছা, যাই হোক, সেটা আসুক, সময় আসুক, আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন। প্রিলি টিলি তো টিকার দিকে আছেন আলহামদুলিল্লাহ, রিটেনের দিকে যান, আল্লাহ কবুল করুক ঠিকঠাক। রিটেন শেষ করলে ভাইভাতে যাওয়ার আগে ইনশাল্লাহ আমরা আবার থাকবো আপনাদের সাথে। আচ্ছা, সো মামুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, উত্তরা থেকে যুক্ত হয়েছেন মামুন। চলেন আমরা এই পরের অংশটা একটু দেখি। লেটস গো। তো এখানে আমরা প্লেস এবং রিজন পেয়েছি, ভালো কথা। এবার একটু এটার দিকে তাকান, এটা আরেকটা সেন্টেন্স। লেটস গো। একটা বড় বাক্য, ভয় পেয়েন না। একই একই দিনের পেপার থেকে নেওয়া হয়েছে, জাস্ট আমরা আলাদা আলাদা ইয়ে থেকে পেয়েছি। দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাট, মানে একই দিনের পেপার থেকে খুব ইন্টারেস্টিং ওয়েতে আমি সেদিন ইয়ে করেছিলাম, আপনারাও এটা খুব মজা পাবেন দেখার পরে। লেটস গো, পড়েন, পরের বাক্যটা পড়েন। স্যার আমার স্ক্রিনে এখনো আসেনি। আসবে আসবে আসবে, ওই নতুন সেন্টেন্স। নেটওয়ার্কের জন্য একটু দেরি করে। হ্যাঁ পেয়েছেন? না স্যার এখনো আসেনি। আপনি আমার আমার স্ক্রিনে আমার ছবির উপরে একটা ট্যাপ দেন, তারপরে ওই ইয়ের উপরে ট্যাপ দেন, একটা হয়ে চলে আসবে। এখন আসেনি? জি আসছে স্যার। ওকে, প্লিজ পড়ুন। ওকে আবার চলে যাবে। স্যার আমার নেটওয়ার্ক একটু প্রবলেমটা বেশি করতেছে, সরি। ওকে ওকে, নো ওয়ারিজ নো ওয়ারিজ। জি এখন আসছে। ওকে, পড়ুন, আপনি পড়ুন, আমি শুধু আপনার সাথে পড়ে দিলেই হবে, বাকিটা আমি আচ্ছা, করব। a group of scientists of Bangladesh Agricultural University are working to develop new varieties of climate resilient crops, including rice, maize, and tomatoes. ওকে, ইয়া, থ্যাংক ইউ। মামুন দেখেন, আ গ্রুপ অফ সায়েন্টিস্ট অফ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটির কিছু গ্রুপ অফ সায়েন্টিস্ট আর ওয়ার্কিং, কাজ করছেন, টু ডেভেলপ নিউ ভ্যারাইটিস অফ ক্লাইমেট রেসিলিয়েন্ট ক্রপস, নতুন ভ্যারাইটি, নতুন রকমের ক্লাইমেট রেসিলিয়েন্ট, বেসিক্যালি উচ্চ ফলনশীল, আচ্ছা, ক্রপস ডেভেলপ করার জন্য কাজ করছিলাম। আচ্ছা, ইনক্লুডিং সেটা কি 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 ইনক্লুডিং রাইস, মেইজ অ্যান্ড টমেটোস, ভাত, চাল, ভুট্টা এবং টমেটোস। আচ্ছা, এগুলো ডেভেলপ করার জন্য। সো এবার দ্য গ্রুপ অফ সায়েন্টিস্ট অফ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটার পরে আর ওয়ার্কিং, এরপরে এই যে অংশটা যুক্ত হয়েছে, এই অংশটা কি যুক্ত হয়েছে? A group of scientists. এই যে এই ইনফরমেশনটা যে যুক্ত করলাম আমরা, এই ইনফরমেশনটা কি ধরনের ইনফরমেশন, মানে কোন প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যাকচুয়ালি? এতক্ষণ যেরকম ওই যে প্লেস প্লেসের টাইপের উত্তর দিচ্ছিল, এটা কি ধরনের ইনফরমেশন দিচ্ছে অ্যাকচুয়ালি? স্যার এটা ক্লাস বোঝাচ্ছে আর কি। ক্লাস বুঝাচ্ছে? কি কি গ্রুপ কি বুঝাচ্ছে শ্রেণীকে বোঝাচ্ছে। মামুন? শ্রেণীকে বোঝাচ্ছে। শ্রেণী, আচ্ছা। গ্রুপ অফ সায়েন্টিস্ট বলতে আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্রুপ অফ সায়েন্টিস্ট অফ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আর ওয়ার্কিং, তারা কাজ করছে। দেখেন, আমি আপনাকে প্রশ্ন করে দেখেন উত্তরটা কি আছে। কেন কাজ করছে? তারা ওয়ার্কিং কেন কাজ করছে? টু ডেভেলপ নিউ ভ্যারাইটিস, তারা নতুন ভ্যারাইটি ডেভেলপ করার জন্য কাজ করছে। বুঝতে পারছেন? জি। নতুন ভ্যারাইটি ডেভেলপ করার জন্য কাজ করছে, ইনক্লুডিং রাইস, মেইজ অ্যান্ড টমেটোস, তারা রাইস এবং মেইজ এবং টমেটোস ডেভেলপ করার জন্য কাজ করছে। পয়েন্ট বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ইয়া, তার মানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আহ, আগের বাক্যের মধ্যে আমরা দেখতে পেলাম যে প্লেস ছিল, প্লেসের পরে প্লেস ছিল, প্লেসের পরে আমরা রিজনটা পেয়েছিলাম। এখানে এখানে কোনো প্লেস নাই, ডিরেক্ট রিজন পেয়েছি আমরা, এই যে এটা রিজন, এই অংশটা পুরোটাই হচ্ছে রিজন। জি স্যার। ইয়া, এই যে বাক্যের পরে আমরা ভার্বের পরে আমরা রিজনটা এখানে পেয়েছি, তার মানে হচ্ছে রিজনটা এখানে এভাবে পাওয়া সম্ভব।
বাক্য এই এই রিজনটা কিভাবে এসেছে, টু ডেভেলপ দিয়ে এসেছে। আগের বাক্যের মধ্যে রিজনটা কিভাবে এসেছে একটু দেখে নিন, টু আর্ন দিয়ে এসেছে, টু আর্ন দিয়ে রিজনটা হ্যাঁ, টু এসেছে। আর্ন দেয়। ইয়া, এবার এখানে ওই রিজনটা কিভাবে এসেছে, টু ডেভেলপ দিয়ে এসেছে। সো ইজিলি কিন্তু টু দিয়ে আমরা খুব সহজে রিজন, এর একটা এক্সাম্পল আমরা পেতে পারি, এরকম সহজ একটা পন্থা আমাদের জন্য। তো এটা একটা ব্যাপার, আমরা রিজনটা এখানে আমরা অবজার্ভ করলাম, আমরা রিজনটা এখানে অবজার্ভ করলাম। আশা করছি আমাদের এখানে এই জিনিসটা আমাদের আর ঝামেলা হবে না। আশা করছি এটা ঠিকভাবে আমাদের এখানে দেখা যাবে। লেটস গো। চলুন, আমরা আমাদের সঙ্গে মামুন ছিল। মামুন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ইয়েস, মামুনের নেটওয়ার্ক একটু সমস্যা থাকার কারণে মামুনকে আর আমরা বেশি ইয়ে করলাম না, আহ, রাখলাম না। আমরা এবার একটু তানভীরকে পাচ্ছি কিনা আমরা দেখি। তানভীর চলে আসুন, বরিশাল থেকে তানভীর যুক্ত হয়েছেন। তানভীর শুনতে পাচ্ছি? স্যার। হ্যাঁ তানভীর, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে আপনি শোনা তো, যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, এখন যাচ্ছে। আপনি জি তো জি অলরেডি স্যার। আমার সঙ্গে তো কিছু কাজ করেছেন, এখন দেখুন এগুলো একটু অন্যভাবে আমরা আপনাদেরকে আবার প্রেজেন্ট করছি, ফলো করেন জিনিসটা। আপনার কাছে এগুলো খুব একটা অপরিচিত লাগার কথা না, কিছু কাজ আপনি করেছেন অলরেডি আমাদের সাথে। হ্যাঁ দেখুন, এটা রিজন ছিল এটা, এবার এটার দিকে তাকান, হ্যাঁ। এই বাক্যটার দিকে তাকান, এই বাক্যটা পড়ে দেখুন এটার মধ্যে কি পাচ্ছি আমরা, আপনি আমার সঙ্গে দুটো করবেন এটা সহ। লাইক আসতে একটু টাইম নিচ্ছে। আমি নেটওয়ার্ক কথা বলছি, আল্লাহ জানে আপনাদের চেয়ে আমার নেটওয়ার্ক খারাপ কিনা বেশি, যদিও হওয়ার কথা না, তারপরও তো হয়ে যায়। হ্যাঁ আসছে। হুম হুম Dhaka had the worst air quality in the world on হুম 19 days. হুম হুম। কি কি এখানে কি 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 জিনিস এই বলবো? একটা স্লাইডে আসছে। এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে। এখন এই ঢাকা হ্যাড দ্য ওয়ার্স্ট, সাজিদুর আপনি কিছু বলবেন নাকি পরে আপনাকে ডাকবো? সরি, তখন অ্যাটেন্ড করতে পারি না তো, স্যার, ওই জন্য বলছিলাম। আমি আপনাকে ডাকবো, এরপরেই আপনি আসবেন, সমস্যা নেই। ঠিক আছে সাজিদ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে সাজিদুর যুক্ত হবেন পরে। আচ্ছা, সো ঢাকা, ঢাকা সাবজেক্ট, হ্যাড ছিল ভার্ব, দ্য ওয়ার্স্ট এয়ার কোয়ালিটি এটা হচ্ছে কি ছিল, দ্য ওয়ার্স্ট এয়ার কোয়ালিটি অবজেক্ট আসছে, ভালো কথা। এরপরে এটা কি আর এটা কি? হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড এটা কোথায়? কোথায়, ভেরি গুড, এটা প্লেস। আর দেখেন এটা ছোট ছোট বাক্যের মধ্যে দিয়ে আনলাম এটা, প্লেস, তারপরে আর অন। হ্যাঁ, on 19 days. ইয়া, On 19 days. ইয়া অন 19 ডেজ, অন 19 ডেজ এটা কি তাহলে, এটা এটা কি ধরনের তথ্য? মানে টাইম বুঝতেছি, মানে পিরিয়ড বুঝতেছি, টাইমিং, বাট ঠিক আছে, টাইম টাইম। এটার ওকে, মিনিংটা টাইম, টাইম বুঝতেছি। বিভিন্ন রকমের হতে পারে, এটা আপনি পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, আবার ডিউরেশনটাকে বিভিন্নভাবে পরিস্থিতির ইয়ে করার জন্য মাঝে মাঝে এক্সপ্লেনেটরি টাইম থাকে, দিস আর মানে ডাজন্ট ম্যাটার, ফর আমাদের এটা জানতে 19 হবে না। ডেইজ এইরকম। হ্যাঁ। হ্যাঁ, এরকম পান নাই কখনো আর? না, অন এটা তো পয়েন্ট বুঝাচ্ছে, বাট আবার 19 ডেইজ এটা তো পয়েন্ট হইতে পারে না। ওরকম না আসলে, অন 19 ডেজ মানে হচ্ছে যে কোনো ডেজের আগে অন দেয়া যায়, এভাবে মনে রাখবেন। যে কোনো ডে, ধরেন আমরা যদি বলি, আচ্ছা আমি আপনাকে আর সহজ করে দেই, ধরেন আপনি শুক্রবার মসজিদে যান, তাই তো, জুমার নামাজ পড়তে যান, তাই তো, হ্যাঁ শুক্রবার গুলোতে আপনি জুমার নামাজ পড়তে যান, যান না? হ্যাঁ হ্যাঁ। আপনি বলতে পারেন যে এভরি ফ্রাইডেতে আমি যাই, অথবা আপনি বলতে পারেন অন ফ্রাইডেজ আই গো টু জুম্মা, আই গো টু মস্ক ফর প্রেইং মাই সেইং মাই প্রেয়ার ফর জুম্মা প্রেয়ার, বলতে পারেন আপনি, একই কথা। তো এখানে কিন্তু আপনি অন ফ্রাইডেজ, এটা তো কখনো আপনি বলেন নাই, কিন্তু এটা তো বলা যায়। অন ফ্রাইডেজ বললে সকল ফ্রাইডে গুলোতে। এখন পয়েন্টটা কি, ডেইজের সঙ্গে এস বাই এস যুক্ত হতে পারে, ঠিক আছে, ফ্রাইডেজ এর সাথে হতে পারে, নর্মাল ডেজ এর সাথে হতে পারে। হ্যাঁ
আপনি যদি এখন পয়েন্ট হয়েছে কি, যখন এই অন 19 days, এটার মিন করে হচ্ছে অন ডেইজ বললে মানে 24 আওয়ার্স 24 আওয়ার্স 24 আওয়ার্স, প্রত্যেকটা 19 days আলাদা আলাদা ডেইজ আইডেন্টিটি আছে। এখন যদি বলি ওভার 19 days, তার হ্যাঁ, মানে হচ্ছে পুরো 19 daysটাকে একটা টাইমের মধ্যে নিয়ে যাওয়া। অন 19 days মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা দিনের মধ্যে 19 days একটা একটা দিন পর 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 এভাবে হয়েছে। প্রতিদিন এভাবে 19 days একটা একটা দিন কাউন্ট করে 19 days হয়েছে। কথা বুঝতে পেরেছেন? মিনিং একটু ডিফারেন্স আছে। আর এয়ার এই যে কোয়ালিটি বুঝা, ফর ফর ইউজ করা যায় তো? কোথায় ফর? এখানে ফর 19 days ওই যে একই 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 পয়েন্ট হইতো, একই পয়েন্ট হতো। ওই যে বললাম ফর অথবা ওভার 19 days ও, ইউজ করা যেত, থ্রু আউট 19 days ইউজ করা যেত, একই কথা হইতো। তখন পুরো 19 days টাইমের পুরো ফ্রেমটা বলা বোঝাইতো, কিন্তু এখানে তো ওটা বোঝাচ্ছে না। ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রতিটা দিন এভাবে কাউন্ট করে 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 ডেইজ, পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে খারাপ ওয়ার্স্ট ইয়ে হচ্ছে ঢাকা সিটিকে ধরা হয়েছে। বোঝা গেল? জি জি। এভাবে ওই ইন্ডিভিজুয়ালিটি রাখার জন্য এটাকে এভাবে দেখানো হয়েছে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা এখন কি দেখতে পেলাম? আমরা তো পেলাম হচ্ছে যে এখানে আবার প্লেস। আমরা দেখেছিলাম যে প্লেসের পরে হ্যাঁ, ওখানে আপনার রিজন আসতে পারে, কিন্তু এখন আবার দেখলাম প্লেসের পরে এখানে আবার টাইম আসতে পারে। জি, ফলো করছেন? প্লেসের পরে আমরা এখানে টাইম দেখতে হ্যাঁ, পাচ্ছি, টাইম আসতে পারে। এই যে প্লেসের পরে টাইম আসলো, ফলো করছি এটা। এটা একটা মজার জিনিস, এগুলো কিছুক্ষণ পর সব জি মিলে একটা স্যার। মজার মজার জিনিস তৈরি হবে। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমরা কিন্তু এর মধ্যে আমরা অলরেডি ডিরেকশন পেয়েছি প্রথম বাক্যে, পরেরটার মধ্যে আমরা প্লেস পেয়েছি, হাউ পেয়েছি, টাইম পেয়েছি, রিজন পেয়েছি। এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের সঙ্গে এখন শুধিতে হইবে ঋণ একটা একটা করে আসতেছে। সো আমরা এটা পেলাম, এই যে আমরা অবজেক্ট পেয়েছি, এবার প্লেস পেয়েছি, টাইম পেয়েছি, ভালো কথা। এবার আসেন, এবার এটার দিকে তাকান। একই দিনের ইনফরমেশন, কি আছে ইনফরমেশনটা দেখেন। তানভীর, একটু টাইম লাগছে আসতে। আচ্ছা আসুক, অসুবিধা নেই। এত অধৈর্যর কিছু নাই, আমরা আছি। আজকে আমরা এটাতেই থাকবো। এগুলো আছে ওই যে জাম্বলি, হ্যাঁ চলে আসছে। হুম হুম। US officials are likely to hold meetings with Masoud bin Momen, Foreign Secretary, Salman F. Rahman, Private Industry and Investment Advisor to the Prime Minister. ইয়া, নাও ইয়া, এখন দেখুন যে ইউএস অফিসিয়ালস আর লাইকলি টু হোল্ড মিটিংস, আর লাইকলি টু হোল্ড, এই আর লাইকলি টু হোল্ড, অনুষ্ঠিত করা, সাবজেক্ট অনুষ্ঠিত করা, মিটিংস মিটিং অনুষ্ঠিত করা, এটা ছিল কি? তবে এটা অবজেক্ট, ভার্ব। ওকে, তে মিটিং কার সাথে? এইদের সাথে। উইথ দিয়েই শুরু হয়েছে, দেখেন। কার সাথে? এই ভদ্রলোকদের সাথে। তার মানে এই তথ্যটা কি তথ্য যুক্ত হলো তাহলে? অবজেক্টের পরে এটা কোর ইনফরমেশন, যেটাকে আমরা কোর ইনফরমেশন বলছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কোর ইনফরমেশন আমরা ধরে নিচ্ছি। এরপরে যে ইনফরমেশনটা আসছে সেটা কি ইনফরমেশন আসলো এখানে? কার সাথে বা কাদের সাথে? কার সাথে বা কাদের সাথে। সো এই যে উইথ হোম, অবজেক্টের পরে উইথ হোম তথ্যটা এসছে এখানে। তার মানে উইথ হোমটা কিন্তু আবার যদি নতুন তথ্য, অ্যাটলিস্ট এই বাক্যগুলো যখন আমরা দেখলাম তখন, যে এভাবে আমরা আলাদা আলাদা বাক্য ভাবে এখানে দেখার পর এই ধরনের তথ্যগুলো একের পর এক আমাদের সামনে আসতে থাকবে। বাক্য যখন আমরা বানাই, এই যে আমরা এই একটা তথ্য, এই অবজেক্টের পরে যে তথ্যগুলো বসতেছে একের পর এক একের পর এক একের পর এক যে তথ্যগুলো বসে, এগুলোকে আমরা ইংলিশে এটাকে বলি সিনট্যাক্স, যেটাকে আমরা বাংলায় বলি বাক্য তত্ত্ব। ঠিক আছে? একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের যে স্ট্রাকচারাইজেশন, বেসিক স্ট্রাকচারাইজেশন, কমন স্ট্রাকচারাইজেশন, সেই জিনিসটা কিভাবে সামনের দিকে আগায়, একটার পর একটা গাঁথুনিটা কি হয়, কোন ইনফরমেশনের পরে কোন ইনফরমেশনটা আসে অ্যাকচুয়ালি, সেটা কিভাবে বসে, সেই জিনিসগুলোকে সিনট্যাক্স হিসেবে দেখা হয়। আচ্ছা, এসে ওভারঅল এই জিনিসটা আমরা এই বাক্যতত্ত্বের পার্টের মধ্যে আলোচনা করে থাকি, তাই না তানভীর? হ্যাঁ, ওকে, তো সিনট্যাক্সের পার্টটা আমরা দেখব এখন। আমরা তানভীর আপনাকে অলরেডি আমাদের সঙ্গে দুটো ইয়েতে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মূল ক্লাসগুলো তো আপনাকে আমরা পাবো, আর আপনাকে আমি যেটা বলেছিলাম অফিসে যোগাযোগ করে, বুঝতে 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 পেরেছেন তো নাকি? হ্যাঁ, পার্টি 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 জি স্যার, জি স্যার। পার্টি হবে, পার্টি হবে। থ্যাংক ইউ। ইয়েস,
আমাদের সঙ্গে তানভীর যুক্ত হয়েছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর। আমাদের সঙ্গে তানভীরের পরে আহ, আমরা বলেছিলাম যে ইয়েকে ডেকেছিলাম, সাজিদুর কি আসতে পারছেন, না আমরা সাগরকে নিব? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। সাজিদুর শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন আপনি, আগের বাক্যগুলোর মধ্যে যা পেয়েছিলাম তার সঙ্গে আমরা একটু একটু আমরা একটা একটা রিভিশন দেবো এখন। লেটস গো, একদম প্রথম বাক্য থেকে রিভিশন। এটা ছিল আমাদের প্রথম বাক্যটা। প্রথম বাক্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই যে দেখেন, এই যে একটা ডিরেকশন ছিল। আমরা ছিলাম কি এসেনশিয়াল স্টেপ, অবজেক্টের পর একটা ডিরেকশন ছিল আমাদের। আচ্ছা, ডিরেকশন পাওয়ার পরে এর পরের বাক্যের মধ্যে আমরা পেয়েছি অবজেক্টের পরে একটা হাও ছিল, তারপরে আবার টাইম ছিল। এর পরের বাক্য আমরা পেয়েছি হাও ছিল, তারপরে একটা প্লেস ছিল। এর পরের বাক্যতে আমরা পেয়েছি অবজেক্ট ছিল, তারপরে প্লেস ছিল, তারপরে রিজন ছিল। প্লেসের পরে ডিরেক্ট রিজন আসছে। এর পরের বাক্যতে আমরা ডিরেক্ট রিজন পেয়েছি। এর পরের বাক্যতে আমরা পেয়েছি প্লেস পেয়েছি, প্লেসের পরে আগেরটাতে রিজন ছিল, এবং প্লেসের পরে আমরা টাইম পেয়েছি। আচ্ছা, আর এর পরের বাক্য কিছুক্ষণ আগে আমরা যার সঙ্গে করলাম তানভীরের সাথে, অবজেক্টের পরে আমরা ডিরেক্ট উইথ হোম এই তথ্যটা পেয়েছি। তার মানে অবজেক্টের পরে এই যে এটা হচ্ছে বেস ইনফরমেশন, যেটা সাবজেক্ট বলেন, ভার্ব বলেন, অবজেক্ট, এগুলো হচ্ছে আমাদের বেস ইনফরমেশন। এগুলো আমরা ছোটবেলা থেকে এই স্ট্রাকচারটা পড়ে আসছি। এটাকে আমরা এসভিও বলি। আমরা এসভিও দিয়ে আমরা বাক্য শিখেছি এক সময়। এসভিও দিয়ে আমরা বাক্য শিখেছি। এই বাক্য শেখার পরে এই যে ইনফরমেশন, এটার পরে সর্বোচ্চ ইনফরমেশন যেগুলো আমরা যুক্ত করতে পারি, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে সাবজেক্টের পরে, ভার্বের পর, অবজেক্টের পরে এই একটা একটা ইনফরমেশন কি যুক্ত হয়, প্লেস যুক্ত হতে পারে। আমরা দেখেছি দ্বিতীয় বাক্যে প্লেস যুক্ত হতে পারে। আবার এখানে কি যুক্ত হতে পারে? টাইম যুক্ত হতে পারে। তার মানে একটু লক্ষ্য করে দেখি আমরা, প্লেস যুক্ত হতে পারে, টাইম যুক্ত হতে পারে, রিজন যুক্ত হতে পারে, দিক যুক্ত হতে পারে, যেটাকে আমরা বলেছিলাম ডিরেকশন। কার সাথে যুক্ত হতে পারে, যেটা যেটা আমরা বলেছিলাম উইথ হোম। এগুলো দেখা যাবে আগামী ক্লাসে আমাদের সঙ্গে অন্যভাবে হেল্প করবে তথ্য সংযোজনের ক্ষেত্রে। হাউ কিভাবে যুক্ত হতে পারে? আর কিছু কি যুক্ত হয়েছিল? না। আমাদের প্রথম বাক্য থেকে শেষ বাক্য পর্যন্ত আমরা এই জায়গাটাতে গিয়ে আমরা কি কি জিনিস নিয়ে পেয়েছিলাম অ্যাকচুয়ালি? আমরা পেয়েছি এই যে, আমরা প্রথম বাক্যতে আমরা এই দিক পেয়েছিলাম, ডিরেকশন পেয়েছিলাম। কার সাথে? উইথ হোম পেয়েছিলাম। উইথ হোম পেয়েছিলাম। কিভাবে? হাউ পেয়েছিলাম। আর এখানে টাইম তো আমরা পেয়েছি, আমরা জানি। প্লেস পেয়েছি আমরা। এরপরে হচ্ছে রিজন পেয়েছি আমরা। পয়েন্ট বুঝতে পেরেছি? তার মানে এই ব্যাপারটা, এই যে আমরা এই কোরের ইনফরমেশন পরে আমরা এটাকে বলে কোর ইনফরমেশন। এই কোরের পরে এই ইনফরমেশন যেগুলো, এগুলোকে আমরা আউটার ইনফরমেশন বলি। কোরের পরে এই অংশটাকে আমরা বলি আউটার। আমরা আমাদের ট্রান্সলেশনের মধ্যে এই জিনিস নিয়ে কথা বলবো। এই যে কোর, এটাকে আমরা কোর বলি, বাক্যের কোর হচ্ছে এটা। আর এগুলো আউটার ইনফরমেশন। এই আউটার ইনফরমেশন যেগুলো, এগুলো একটা বাক্যের আউটার ইনফরমেশন গুলো সাধারণত কি কি হতে পারে, এগুলো একটা ধারণা আমরা পাচ্ছি এখানে। টাইম থাকতে পারে সেটার মধ্যে, প্লেস থাকতে পারে, রিজন থাকতে পারে, ডিরেকশন থাকতে পারে, কার সাথে থাকতে পারে, কিভাবে থাকতে পারে। এখন এই যে ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো কিন্তু সব ইনফরমেশনগুলো কিন্তু একভাবে বসে না। এই ইনফরমেশনগুলো কিন্তু সবগুলোকে একটা একটাকে ভাবে ফলো করা যায় তা না। আমরা আগে আজকে পরিচিত হলাম যে ইনফরমেশনগুলো আমরা সাধারণত বাক্যের মধ্যে পেয়ে থাকি। আরো কিছু থাকলে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এগুলোর পাশাপাশি আরো কিছু কথাবার্তা থাকবে। আজকের আমাদের এই ইন্ট্রোডাক্টরি সেশন যেটা আমরা নিলাম, এই সেশনের মধ্যে আমরা দেখতে পেলাম যে বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 6 ধরনের ইনফরমেশন আমরা এখানে দেখতে পাই, যে একটার পর একটা যুক্ত হতে পারে। সেটা কি যুক্ত হতে পারে? আমরা কোর ইনফরমেশনের পাশাপাশি আমরা প্রথম বাক্যে যেরকম আমরা মাধবের সাথে পেয়েছিলাম, সেটা ছিল আমরা বলেছি ডিরেকশন। এরপরে আমরা দেখেছি যে ওখানে হাউ এবং টাইম। এবার আমরা হাউ এবং প্লেস পেয়েছি। এরপরে আমরা প্লেসের পরে আবার রিজন পেয়েছি। রিজন পরে আমরা উইথ হোম পেয়েছি, আবার শুধু আলাদাভাবে রিজন পেয়েছি।
তো এই যে ইনফরমেশনগুলো এই 6 ধরনের ইনফরমেশন আমরা সাধারণত কোনো একটা কোর ইনফরমেশনের বাইরে পেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ডিরেকশন, হাউ, উইথ হোম, প্লেস, টাইম অ্যান্ড রিজন। এই 6টা ইনফরমেশন আমরা আউটার ইনফরমেশন হিসেবে পেতে পারি আমরা। এটা আজকের ক্লাসের আউটপুট। এটার প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা, সেই ব্যবহারগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা করার চেষ্টা করব খুবই সহজে। আমরা এটা দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে এরা কিভাবে আমাদের সঙ্গে এসে আমাদেরকে হেল্প করবে এবং কিভাবে আমরা বাক্যের মধ্যে এগুলোকে ব্যবহার করব, সে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, আপনারা আগামী যে ক্লাসটা, আপনাদের আগামী ক্লাসটা হচ্ছে আগামী বৃহস্পতিবারে, মানে আজকে, সরি আজকে কি বার? আজকে হচ্ছে রোববার, সরি রোববার। তাহলে আগামী হচ্ছে আপনাদের তো ক্লাস টাইম আপনারা জানেন, আগামী মঙ্গলবার আপনাদের ক্লাস থাকছে। তো মঙ্গলবারে ক্লাস থাকছে মানে হচ্ছে আমরা কিন্তু যখন আমাদের রেজাল্ট আউট হয়ে যাবে তখন কিন্তু আমাদের স্টুডেন্টরা যারা ভর্তি হবে তারা আরো বেশি ভর্তি হয়ে যাবে, যারা এই ব্যাচ ট্যাচ পুরে যাবে। তো তখন আমরা কিন্তু সপ্তাহে হয়তো বা 4 দিন বা 5 দিন ক্লাস দিব, কারণ আপনাদের সময় একটু কম আছে বলে আমরা ধরে নিচ্ছি এই কারণে। এখন ওই যে আমরা বলেছিলাম যে আপনাদের সঙ্গে ওই যে কম্প্রিহেনশনের যে ক্লাস, কম্প্রিহেনশনের যে পার্ট আছে, অথবা কম্প্রিহেনশন যদি আপনি সলভ করতে সমস্যা হয়, কম্প্রিহেনশন সলভ করতে সবার সমস্যা হয়, আপনি যেই যেই কুতুবই হন না কেন সবার সমস্যা হবে। কথা বুঝতে পারছেন? কম্প্রিহেনশন সলভ করতে গেলে আপনার মাথার ঘাম পায়ে উঠে যাবে। আচ্ছা যাক, এরপরে ট্রান্সলেশন সবার আবার সমস্যা থাকে না। যাদের সমস্যা থাকে তারা আমাদের ট্রান্সলেশন কোর্সটা দেখা শুরু করবেন, এবং আপনাদেরকে আগামী মঙ্গলবার আপনাদের সবার কাছ থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে আমরা ওয়েবসাইট থেকে আপনাদের মেল পাঠিয়ে দিব। ওই মেইল অনুযায়ী আপনারা আমাদের ওই ট্রান্সলেশন কোর্সটাতে ঢুকে যাবেন আরামে। ঠিক আছে, ওখানে ট্রান্সলেশন কোর্সও দেওয়া থাকবে, ওখানে আমাদের কম্প্রিহেনশন কোর্সও দেওয়া থাকবে। কম্প্রিহেনশন কোর্সটা এত দ্রুত করে লাভ হবে না, কারণ আপনার কাছে এটা টু আর্লি হয়ে যাবে। সো এটা একটু ফাস্ট হয়ে যাবে আপনার জন্য। কম্প্রিহেনশন কোর্স একটু পরে দিব আপনাদেরকে, কম্প্রিহেনশনের 2-একটা ক্লাস দেওয়ার পরে আপনাদেরকে দিব। এত দ্রুত দিয়ে লাভ হবে না, আপনারা ট্রান্সলেশন কোর্সটা করে নেবেন এর মধ্যে। কথা বুঝতে পেরেছি সবাই? আগামী মঙ্গলবারের মধ্যে, আগামী মঙ্গলবার আমাদের নেক্সট ক্লাস, ওই আগামী মঙ্গলবারের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আজকে অলরেডি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা সেশন নিলাম। এটা আসলে ইন্ট্রোডাক্টরি সেশন হিসেবে ধরছি আমরা এটাকে, এটা এমন কোনো কিছু না। আমরা দেখতে চেষ্টা করলাম যে সেন্টেন্সের অর্গানাইজিং বা সেন্টেন্সের যে সিনট্যাক্স অর্গানাইজিংটা কিভাবে হয় অ্যাকচুয়ালি র্যান্ডমলি দেখতে পেলাম আমরা। এবং তার পাশাপাশি এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ট্রান্সলেশনের জন্য আমরা আপনাদেরকে আমাদের ওই ওয়েবসাইটে দিয়ে দিব। আমাদের প্রত্যেকটা, একটু সবাই মনে রাখবেন আপনারা, বিশেষ করে রিটার্ন স্টুডেন্টের এই কাজটা বেশি করে, সবাইকে বলে রাখি, প্রত্যেকটা আইডি একটা ডিভাইস দিয়ে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে এন্ট্রান্স নিতে পারবেন। যদি আপনি অন্য একটা ডিভাইস থেকে এন্ট্রান্স নেন তাহলে সেটা কিন্তু ঝামেলা পড়বেন। ঠিক আছে, করে দেখেন, ঢুকতে পারবেন না। কিন্তু বারবার যদি আপনি ট্রাই করেন আপনার একই ইয়ে দিয়ে, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে সবগুলো থেকে ব্যান করে দেবে। সো বারবার ট্রাই করেন না, আমরা আপনাদেরকে বলে দিব না কতবার ট্রাই করলে ব্যান হবেন। ঠিক আছে, সাবধান। সো আপনি ট্রাই করে দেখেন, ট্রাই করে করতে পারলে তো ভালো। তবে মনে রাখবেন ডিভাইস একটা, যে কোনো একটা ডিভাইস মানে সিম না, ইমেল না, কিন্তু ডিভাইস একটা। মানে আপনি মোবাইলে করলে মোবাইলেই, যে মোবাইলে করবেন সে মোবাইলে ঢুকতে পারবেন, অথবা যদি আপনি ল্যাপটপে করেন ল্যাপটপেই করবেন, আপনি যে কোনো একটা ল্যাপটপে করুন, ওয়েবসাইট থেকে শুধু যে কোনো একটা ডিভাইস আপনি ঢুকতে পারবেন। সো এটা মাথায় রাখেন। এবং আমাদের সব ক্লাস, প্রত্যেকটা ক্লাস, আমাদের যতগুলো ক্লাস আমরা এখানে নিব, যেন আজকের ক্লাসটা আমরা আমাদের ইয়েতে দিব, গ্রুপে দিব। এরপর থেকে সবগুলো ক্লাস শুধুমাত্র আমাদের ইয়েতে থাকবে, আমাদের ওয়েবসাইটে যাবে। একদিন পর ক্লাস পোস্ট হবে, প্রত্যেকটা ক্লাস একদিন পরে পোস্ট হবে, মনে রাখবেন। এবং সব ক্লাস ওয়েবসাইট থেকে দেখবেন আপনারা, লাইভ ক্লাস করার পরে সব ক্লাস ওয়েবসাইট থেকে। সো গাইজ, আজকে এই পর্যন্তই। আপনারা জানেন অ্যাকচুয়ালি আমরা গত 12 আমরা প্রায় 700-এর কাছাকাছি স্টুডেন্ট পেয়েছি আমরা। ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান হিসাবে অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশের মধ্যে আমরা ইংলিশ আমরা সবচেয়ে বেশি পড়াইছি স্টুডেন্টদেরকে, এটা সবাই জানে। সবচেয়ে বেশি ফি দিয়ে আমরা পড়াই। এর কারণটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিই, এবং স্টিল আমরা এখন, গতবার তো আমরা এগুলো দিই নাই, আমরা ট্রান্সলেশন কোর্স দিই নাই, আমরা কম্পিটিশন কোর্স আলাদাভাবে, আমরা এগুলো আলাদাভাবে সেল করতাম। এখন আমাদের এগুলো সবগুলো ঢুকিয়ে দিয়েছে আমরা। গতবারই আমার একটা স্টুডেন্ট একটা কথা আমার কাছে খারাপ লাগছে, স্যার দেখেন আপনার কাছ থেকে স্যার আমরা কোর্স নেওয়ার পর আবার স্যার আমাদেরকে এগুলো কিনতে হচ্ছে স্যার। অথচ তখন আমি বললাম যে এগুলো তো সবার কিনতে হয় না, সবার জানতে হয় না, যারা খুব বেশি উইক এসবকে। তখন আমার কাছে তখন একটু খারাপ লাগছে। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি পরের বার থেকে আমি এগুলো করবো না, এগুলো করবো না। যদিও এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা একটা ব্যাপার। আপনারা দেখবেন কম্পিটিশন পুরো একটা আলাদা একটা জিনিস করার পর আপনি বুঝবেন যে এটা আলাদা কোর্স হিসেবে আমরা ডেভেলপ করছি এটাকে।
এরপরে ট্রান্সলেশনটা পুরো আলাদা একটা কোর্সে ডেভেলপ করছি, বাট এগুলো আপনাদেরকে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের কম্প্রিহেনশন, বিশেষ করে রিটেন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। এগুলো আপনাদের জন্যই করছিলাম আমরা। তো বাইরে যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে সেগুলো ওরা আলাদাভাবে কিনতে হবে, কিন্তু আপনারা এটাতে ফ্রি পাচ্ছেন। সো এগুলো সর্বোত্তম ব্যবহারটা আপনারা করবেন দয়া করে। এবং শুধু তাই না, এটা যে শুধু আপনি আমাদের এখানে এই কোর্সে ঢোকার পরে ক্লাসগুলো করছেন তা না, আপনাদেরকে আমরা অনেক এক্সটেন্সিভ প্র্যাকটিসের জন্য ফ্যাসিলিটি দিব, সেগুলো দয়া করে করে নেবেন ইনশাল্লাহ। যেই লক্ষ্য নিয়ে আসছেন, রাইটিংয়ের দায়িত্ব, আই মিন রাইটিং এবং রিটেনের ইংলিশের পার্টের দায়িত্ব আমার, ঠিক আছে? এবং দায়িত্বটা কীরকম, দায়িত্বটা নর্মাল দায়িত্ব না, সেটা হচ্ছে যে 120 to 35। আমাদের প্ল্যানিংই হচ্ছে 120 + 35। এখন আমাকে স্টুডেন্ট অনেকে বলেছে আপনারটা একটু টাফ। হ্যাঁ, টাফ তো হবেই। আমি তো জনগণের স্টুডেন্ট টিচার হতে চাই না। আমি আমি আমার কাছে সবাই এসে শিখবে এত দরকার নেই তো আমার। রিটেন তো বাচ্চাদের জিনিস না। আমি সবসময় বলি প্রিলিমিনারি হচ্ছে প্রাইমারি স্কুলের পড়াশোনা, ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা হচ্ছে রিটেন। এ স্বাভাবিক স্বাভাবিক কথা। এটা যারা একটু বোঝে তারা খুব ভালো করে বোঝে এটা। তো এখন আপনি রিটেনে পড়াশোনা করে যদি আপনি মনে করেন যে না স্যার একটু টাফ, এখন আপনি তো ওই কেউ কেউ আছে 100-এর মধ্যে সন্তুষ্ট হয়, আমি হই না। 100 পেলে আউট অফ 200 100 পাওয়া সন্তুষ্ট, 50% মার্কস আমার জন্য না। আমার স্টুডেন্টরা এটা 50% মার্কসের জন্য পরীক্ষা দিতে যাবে না। আমার স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাবেই 120 থেকে 135। বাংলাদেশের সেরা স্টুডেন্ট আমার এখান থেকে যাবে, সোজা কথা, এর বাইরে কোনো কথাবার্তা নেই। আমি আপনাদেরকে শুধুমাত্র যখন দেখাবো সেন্টেন্সে আনসার দিতে হয় কীভাবে, আপনি টের পেয়ে যাবেন যে আনসার দিয়ে আসবেন, যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এভাবে দিলে এটা এভাবেই আনসার দিবে। এভাবে দিলে আপনি আউট অফ 30 আপনাদের স্যাররা কোনোভাবেই 24-এর নিচে আনসার মার্কস দিতে পারবে না, 23-এর নিচে মার্কস দিতে পারবে না, ঠিক আছে? কারণ স্যারদের চেয়ে আপনি ভালো লিখবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি লিখতে পারলে। লিখতে পারার জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো করবেন, আপনারা চেষ্টা করবেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো সবাই আমাদের সাথে আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো লাইভে করার জন্য দয়া করে এই কাজটা করেন না। অনেকে মনে হয় স্যার আমাদের তো এগুলো রেকর্ড দেওয়া থাকবে। ভাই রেকর্ড আপনি বাধ্য হয়ে করবেন, রেকর্ড আপনি বাধ্য হয়ে করবেন, কিন্তু আপনাকে এই যে আমরা বললাম যে এই রেকর্ড দেওয়ার পরে যে ইয়েটা বললাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো, এগুলো হচ্ছে কোর ইনফরমেশনগুলো আপনি বুঝে যাবেন না, এগুলো ক্লাসের মধ্যে পুরোটা বুঝে যাবেন। ক্লাসের মধ্যে পুরোটা বুঝে আপনি যাবেন কোনো কথা ছাড়া। এরপরে গিয়ে বাসায় শুধু প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের কিছু জিনিস দেবো, দ্যাটস ইট। এর বাইরে কিছু না, এইটুক থাকলে হবে, আর কিছু লাগবে না। আর কন্টিনিউয়াসলি লেখার মধ্যে থাকবেন, শেষ। মনে রাখবেন সবসময়, আমরা আগেও আজকে একটা হিন্টস দিয়েছি, সেই হিন্টসটা হচ্ছে এটা যে আমরা যত পড়বো, যত বড় একটা বাক্য পাবো, বড় বাক্যটা এখন এখন থেকে একটু একটু দেখার চেষ্টা করবো এই বাক্যের মধ্যে কী কী ইনফরমেশন দিছে, এখন থেকে দেখা শুরু করতে হবে, ঠিক আছে? এখন থেকে দেখা শুরু করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দেবো, আর নাহলে ক্লাস শেষ করবো আজকে। এখন কারো কোনো প্রশ্ন আছে নাকি? আমার একটা question ছিল। শিওর, একটু হ্যান্ড রেজ করে বলেন তো প্লিজ, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। স্যার, স্যার আমি মামুন। মামুন, মামুন, হ্যাঁ বলেন মামুন। মামুন, হুম। স্যার এই মানে মানে আমাদেরকে কি মেইলে মানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া হবে তাই তো? শিওর শিওর। আচ্ছা ঠিক আছে, জাস্ট মানে এটা কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, আপনাদের মেইল আইডি চাইবে আজকে কালকের মধ্যে। ওই আমরা আসলে মানে এখন সবার কাছ থেকে নেই ঠিক নেই, আছে। কারণ হচ্ছে যে আহ, আহ, এখন তো ভর্তি হয় নাই পোলাপান। আপনারা দেখবেন আপনাদের বন্ধু বান্ধব ভর্তি হয় নাই, কিন্তু আপনারা যে মানে ইয়ে নিয়ে ভর্তি হয়ে গেছে তার এটা একটা সাহসিকতার বিষয়। তো সবাই রেজাল্টের জন্য ওয়েট করছে। তো রেজাল্টের জন্য ওয়েট করলে যখন ভর্তি হবে, ভর্তি হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ আমরা, আর আপনারাও তো জানান, সবাইকে বলে দিয়েন আর কি আমাদের ব্যাপারে। আর আমাদের এখান থেকে আমরা সব ধরনের সাপোর্টও দিব এখান থেকে। শুধু তাই না, আমরা আমাদের এই যে এসএ যেগুলো আছে সেগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে দিব, এবং এসের জন্য 3টা আলাদা ক্লাস দিব। এইটা মানে ওইটা না, এটা হচ্ছে যে 3টা, যদি আপনি আনকমন এসে পড়ে যায় সেটা যদি আপনি, আমি আবার আর মজার কথা বলি, 3টা ক্লাস করার পরে এসে যাদের কমন পড়বে, ধরো কার কমন পড়ে কমন লিখে ফাটাই ফেলছে, আপনার কমন পড়ে নাই, আপনি ওদের ক্যাটাগরি মার্কস পাবেন, আপনার কমন না পড়লে সমস্যা নাই। ওই 3টা ক্লাস যদি আপনি মতো শুধুমাত্র করেন, কিচ্ছু লাগবে না আপনার। কথা বুঝতে পারছেন? 3টা ক্লাস করলেই হবে ইনশাল্লাহ। যাই হোক, ওই ক্লাসগুলো খুব অসাধারণ ক্লাস। যারা এসে বিশেষ করে বিভিন্ন, এখন আপনি শুধুমাত্র তো আমাদের বিসিএস রিটেনের জন্য করবেন যে তা না, ব্যাংকের জন্য যদি করেন, ফোকাস রাইডিংয়ের জন্য আপনাকে অনেক সুন্দর করে হেল্প করবে, অনেক সুন্দর করে গোছানো ক্লাস ওই এসের ক্লাসগুলো। ইউ গাইজ উইল এনজয় দ্য হোল সেশন। এসের ক্লাসগুলো মজা পাবেন আপনারা, এটাকে এভাবে আসলে ভাবে দেখানো হয় না কখনো। ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আর হ্যাঁ, আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবো ইনস্ট্যান্টলি, যে আপনাদেরকে ইয়া দেওয়ার জন্য, ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। নইলে কিন্তু আপনারা এই আগামী সপ্তাহখানেক পরে, সপ্তাহ দুয়েক পরে আপনারা আমাদের ওয়েবসাইটের জন্য আপনাদের একটা অ্যাপস দিয়ে দেবো আমরা। ওই অ্যাপসের মধ্যে আপনি আমাদের সব ক্লাস সব কিছু পাবেন, অ্যাপস থেকে সব কিছু দেখবেন আপনি। কথা বোঝা গেছে? আমরা ওয়েব অ্যাপটা রেডি হয়ে গেছে, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা। ওখান থেকে ক্লাস দেখবেন, ওখান থেকে আমাদের ইনফরমেশনগুলো পাবেন, ওখান থেকে ক্লাসের লিঙ্ক পাবেন, সব ওখান থেকে।
আর আমরা আপনাদেরকে জুমের লিঙ্কগুলোও ওই ইয়ার মাধ্যমে দিব, অ্যাপসের মাধ্যমে দিব, বা আপনার ইমেলের মাধ্যমে দিব। বাট তার আগে যদি আমি আপনাদের সাথে কথা বলবো, যদি মনে করেন যে না স্যার ইমেলে দেওয়ার দরকার নেই, আপনি আমাদেরকে ইয়েতে দেন, হোয়াটসঅ্যাপে দেন, কারণ হোয়াটসঅ্যাপে দিলে ইনস্ট্যান্টলি পাওয়া যায়, ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপে ক্লাস লিঙ্ক পেতে আগ্রহী হয় বেশি। তো এই জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ লিঙ্ক আপনাদের বানিয়ে দেওয়া হবে আগামী 2-1 দিনের মধ্যে। ওই গ্রুপে সবাই ধুমধাম করে ঢুকে যাবেন, একজনও বাইরে থাকবেন না, ক্লাস লিঙ্ক সব ওখানে দেওয়া হবে। আর ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া থাকছে। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রেকমেন্ডেশন দিয়ে দেবেন যাকে আনার জন্য, যাকে বলা বলে দিয়েন, আর বললে অবশ্যই আপনার এই উপকারের কথা তারা ভুলবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।